الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে শত ব্যস্ততার মাঝেও কিছু সময় তার বাণী শোনার জন্য আমাদেরকে এখানে একত্রিত করেছেন। দ্বিতীয় পর্যায়ে শত কোটি সালাম সেই ব্যক্তিত্বের জন্য যার দেখানো পথে চললেই আমাদের দুনিয়া এবং পরকালের শান্তি। সর্বশেষ শুকরিয়া জ্ঞাপন করছি আমাদের শায়েখ আহমদুল্লাহ সাহেবের, যার সুদৃষ্টির কারণেই আমাদের এখানে আসার সুযোগ। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের দেশে একটা কথা চালু আছে, দোষে গুণে মানুষ, নাকি এটা জানি না, সবাই শুনি দোষে গুণে মিলেই কি মানুষ। কিন্তু ব্যাপারটা এমন, দোষগুণ সবার মধ্যেই আছে। এমন কোনো ব্যক্তি নেই যার মধ্যে কোনো ধরনের গুণ নেই। আল্লাহ জাল্লাহু বেকার কাউকে সৃষ্টি করেননি। প্রত্যেকটা মানুষের মধ্যে বিশেষ কোনো গুণ অবশ্যই আছে, এবং এমন কোনো ব্যক্তি নেই যার মধ্যে কোনো ধরনের কি দোষ নেই। ছোট বড় যেই কোনো দোষ অবশ্যই থাকবে, কিন্তু কথা হলো যে এমন কিছু দোষ অবশ্যই আছে যেগুলো আমাদের শুধু দুনিয়ার ক্ষতি করে না, এমনকি আমাদের পরকালেরও ক্ষতি করে দেয়, যার কারণে জাহান্নামে যেতে আমরা বাধ্য হব, বিশাল ক্ষতির কারণ হয়। এমনকি গুণগুলোর মধ্যে এমন কিছু গুণ আছে যেগুলোর কারণে মানুষ আপনার জান্নাতে যাওয়ার সুযোগ পায়। সুতরাং দোষগুণ তো অনেকই আছে, আমাদের দেখতে হবে যে কোনটার মাধ্যমে আমরা জান্নাতকে সহজে পেতে পারি এবং কোনটার কারণে, কোন দোষের কারণে শেষ পর্যন্ত জাহান্নামে যেতে আমরা বাধ্য হই। সুতরাং এই ব্যাপারে সতর্ক থাকার অবশ্যই আমাদের দরকার। আজকে আমরা মানুষের যেই দোষগুলো আছে তার মধ্যে একটি দোষের প্রতি ইঙ্গিত করব, যেটা খুবই ভয়াবহ, যেটার যেই কোনো প্রকার এবং যেই কোনো ধরন সবই ক্ষতিকর, কোনো সাইডে লাভ নাই, কোনোটাই লাভ নাই। এই দোষ এত ভয়ঙ্কর। সেই দোষটা কি কেউ বলতে পারেন? আইডিয়া নাই? হ্যাঁ, সেটা হচ্ছে জুলুম। কিন্তু চমৎকার বিষয় হচ্ছে এটা যে দোষটা এমন যেটার মেজাজ দিয়ে আল্লাহ জাল্লাহু মানুষকে সৃষ্টি করেছে। মানুষের মধ্যে সাধারণত ওটা পাওয়াই যায়। সমস্যা হয়েছে এইখানে, কারণ আল্লাহ জাল্লাহু বলেছেন যে ওয়াকানুল ইনসানু যালুমান জাহুলা, যে মানুষের স্বভাব এমন যে সুযোগ পাইলেই কি জুলুম করে বসে। এবং মানুষের স্বভাব এমন যে আপনার মানুষ শিক্ষিত হতে চায় না, জানতে বেশি চায় না, নাকি? এই কারণে সর্বযুগেই আপনার অশিক্ষিত মানুষ বেশি, নাকি বেশি না? শিক্ষিত মানুষের সংখ্যা সাধারণত কম থাকে। যেরকমভাবে আপনার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আব্দুল কাইস গোত্রের এক প্রতিনিধি দল এসেছিল, তখন তাদের যে প্রতিনিধি দলের যে প্রধান ছিল তার ব্যাপারে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না ফীকা লাখাসলাতাইন ইউহিব্বুহুম আল্লাহ ওয়া রাসূলুহু, যে তোমার মধ্যে এমন দুইটা চরিত্র আছে যেই দুইটা চরিত্রকে আল্লাহ এবং আল্লাহ রসুল ভালোবাসেন। তখন তার আসাজ, তার নাম, সে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে আল্লাহ জাল্লাহু কি আমার মধ্যে এই দুইটা গুণ কি আল্লাহ নিজেই আমার মধ্যে দিয়েছেন, নাকি আমি এগুলোকে অর্জন করেছি? কোনটা? তার প্রশ্ন ছিল যে এই দুইটা বৈশিষ্ট্য আমার মধ্যে আছে যে আল্লাহ রসুল ভালোবাসেন, এই দুইটা কি আমি নিজে অর্জন করেছি, নাকি আল্লাহ জাল্লাহু আমার মধ্যে দিয়েছেন? কোনটা? রসুল বললেন না, এই দুইটা গুণ আল্লাহ জাল্লাহু তোমার মধ্যে দিয়েছেন। সেটা বলছেন আল হিলম ওয়াল আনা, যে একটা হচ্ছে ধৈর্যশীলতা, আরেকটা কি ধীরস্থিরতা। এটা আল্লাহর দেয়া গুণ। তো এরকমভাবে আজকের যে আলোচনার বিষয় জুলুম বা অত্যাচার,
এটা কিন্তু মানুষের স্বভাবগত বিষয়। সুযোগ পাইলেই মানুষ জুলুম করে, কিন্তু এবং কি যদি আশেপাশের মানে পরিবেশটা তৈরি হয়ে যায় তাহলে জুলুমের কি আরও অবস্থা আরও বেড়ে যায়। যখন মানুষ তো এমনি জুলুম করার চেতনা মানুষের মধ্যে আছেই, পাশাপাশি যদি একজনের মানে পদের যদি ধাক্কা থাকে, যদি ভালো পদের লোক হয় তাহলে জুলুমের কি পরিমাণটা বেড়ে যায়। এরকম যদি কেউ তো এমনিতে জুলুমের মানসিকতা আসে, কেউ যদি তার টাকা বেশি থাকে, অনেক অর্থের মালিক হয়, তাহলে তার জুলুমের পরিমাণ বাড়ে। এটা হচ্ছে স্বাভাবিক, এটা হচ্ছে মানুষের স্বভাব। সুযোগ পাইলে তখন সে আরও করতে থাকবে, এটা হচ্ছে নিয়ম মানুষের। এই কারণে আজকে আমাদের যে বিষয় জুলুম, এই জুলুমটা অনেক ধরনের হইতে পারে। জুলুমটা হচ্ছে এক নম্বর হচ্ছে আল্লাহর সাথে জুলুম করা, সেটা আমাদের আজকের বিষয় না। আল্লাহর সাথে জুলুম করা কোনটা? শিরিক করা। আল্লাহ জাল্লা শাআনু কোরআন মাজিদের মধ্যে বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, যে শিরিকটা হচ্ছে সবচাইতে বড় জুলুম। এটা আজকের আলোচনার আমাদের বিষয়বস্তু নয়, সেই কারণে এটার দিকে আমরা যাব না, কারণ এই বিষয়ে অনেক আলোচনা শুনে থাকেন সবাই। দ্বিতীয় আরেকটা বিষয় আছে, যেটা হচ্ছে পারস্পরিক মানুষের মাঝে জুলুম। এটা হচ্ছে আর যে একে অপরের উপর জুলুম করে, সে যেই হোক না কেন। আল্লাহ জাল্লা শাআনু বলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস, যে ওর উপর হস্তক্ষেপ চলবে যে ব্যক্তি মানুষের উপর জুলুম করে। সুতরাং মানুষের জুলুম এটা আছে। আর আজকে এটার একটা অংশ নিয়ে আমরা আলোচনা করব, যেটা মানুষের পারস্পরিক জুলুম। আরেকটা জুলুম আছে মানুষের নিজের উপর জুলুম করে থাকে, যেমন কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলছেন ফামিনহুম যালিমুন লিনাফসি, যে মানুষের মধ্যে কেউ আছে নিজের উপর জুলুম করে, নিজে অপকর্ম করে পরকালে নিজকে জাহান্নামের উপযুক্ত করে তোলে। সেটা নিজের উপর নিজের জুলুম না? অবশ্যই নিজের উপর নিজের জুলুম। সেটাও আজকে আমাদের বিষয় না। আজকে আমাদের পারস্পরিক যেই জুলুমগুলো হয়ে থাকে তার মধ্যেও সার্বিক বিষয় নিয়ে না, স্বাভাবিকভাবে ইঙ্গিত দিয়ে পরে একটা নির্দিষ্ট পয়েন্টের দিকে আমরা অগ্রসর হতে চেষ্টা করব। সাধারণত মানুষ তো পারস্পরিক জুলুম হয়েই থাকে। একটা হয়ে থাকে বৃহৎ আকারে, যেটা হচ্ছে প্রশাসনিক জুলুম হয়ে থাকে না। আমাদের দেশে বর্তমান পরিস্থিতিতে প্রশাসন জুলুম করছে না, যুগে যুগে প্রত্যেক প্রশাসন মানুষের উপর জুলুম করে থাকে। যারা ক্ষমতার অধিকারী হয়ে থাকে, বাহিনী তাদের হাতে থাকে, অর্থকড়ি তাদের হাতে থাকে, তাদেরকে তখন কেউ প্রতিরোধ করার সুযোগ একটা পায় না, তখন যাচ্ছে তাই তারা মানুষের উপর কি জুলুম করেই থাকে। কিন্তু এই লোকগুলোর কখনো চেতনা আসে না যে এই জুলুমের শেষ কোথায়, এবং এই জুলুম করে আমার লাভ হয় না আমার লস হয়, এই জুলুম করে আমি কি অমর হয়ে থাকবো হ্যাঁ দেশের বুকে জনগণের মাঝে, নাকি শেষ পর্যন্ত আমার নামই মুছে যাবে, এগুলোর চিন্তা তো কেউ করে না। অথচ এই ব্যাপারে কোরআন মাজিদের মধ্যে এবং হাদিসের মধ্যে অগণিত আয়াত এবং হাদিস রয়েছে, যেটা ব্যাপক আকারে জুলুমের কি আপনার বিরুদ্ধে আল্লাহ জাল্লা রসুল সতর্ক করে গেছেন। তাইলে সর্বপ্রকার জুলুম শরীয়তে নিষিদ্ধ। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ জাল্লা বলেন যে ইয়া ইবাদি ইন্নী হাররামতুয যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা ফালা তাযালামু, যে আমার বান্দারা আমি জুলুমকে নিজের উপর হারাম করে দিয়েছি এবং তোমাদের মাঝেও এটা হারাম করে দিয়েছি। আমার উপর যেরকম হারাম করছি আমি জুলুম করব না কখনো, এরকমভাবে তোমাদের উপর হারাম করে দিয়েছি, তোমরা পারস্পরিক একে অপরের উপর জুলুম করতে পারবে না। সুতরাং একে অপরের উপর জুলুম কখনো করবে না। তাহলে জুলুম সার্বিকভাবে পরিত্যাজ্য, এটা কখনো লাভ হতে পারে না, লাভ নিয়ে আসতে পারে না। এবং আল্লাহ অনেক জায়গায় সতর্ক করেছেন। আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ বলেন তুমি কখনো আল্লাহকে গাফিল মনে করবে না যে জালিমদের কর্মকাণ্ডের ব্যাপারে। আমরা অনেক সময় মনে করি যে এই লোকগুলো এত জুলুম করে আল্লাহ কি দেখে না? অনেকের মুখ দিয়ে এরকম কথা বের হয়ে যায়, নাকি বের হয় না? যে আল্লাহ কি দেখছে না? এত বেশি জুলুম করে আল্লাহর কীভাবে সহ্য হয়? হ্যাঁ, এরকম অনেকে অহেতুক কথা বলি যেটা আল্লাহর উপর কি আক্রমণ। অবশ্যই এটার একটা শেষ আছে এবং এটার শাস্তি কিন্তু নগদ হয়ে যায়, শুধু বাকি যে থাকে তা না। সুতরাং আল্লাহ বলছেন কেউ যেন আমাকে গাফেল মনে না করে যে জালেমের ব্যাপারে আমি গাফেল হয়ে আছি, আমি দেখছি না, যে কিছু করছি না, এমন নয়। বরং আল্লাহ জাল্লা এই শর্টকাট শুধু বিচার করে শেষ করে দিতে চান না। আল্লাহ জাল্লা এটার কঠিন বিচারের একটা দিবস ঠিক করেছেন এবং তারপরে দীর্ঘ এবং চিরস্থায়ীভাবে তাদেরকে শাস্তি দিতে চান। আল্লাহ বলেন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, যে আল্লাহ জাল্লা তাদেরকে একটু ঢিল দিচ্ছেন সেই দিনের জন্য, যেই দিন এমন ভয়ঙ্কর দিন হবে যেদিন মানুষের চক্ষুগুলো কি আপনার অস্থির হয়ে যাবে। সেই দিন মানুষ
এমন অবস্থা বিরাজ করবে সেই দিনের জন্য। তাইলে সেই দিনের জন্য আল্লাহ জাল্লাহু কী করছেন, এগুলোকে স্টক করে রেখেছেন। কিন্তু দুনিয়াতে যে কিছু দেখাবেন না তা না, দুনিয়াতেও এটার কি পরিণাম ভুগতেই হবে। এরকমভাবে আল্লাহ জাল্লাহু অন্যান্য আয়াতের মধ্যে বলেছেন যে উহশুরুল্লাযীনা যালামু আজওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন মিন দুনিল্লাহি ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। আল্লাহ বলেন যে ফেরেশতাদেরকে যে তোমরা একত্রিত করো ওদেরকে যারা জুলুম করেছে এবং তাদের যারা সহযোগী ছিল তাদেরকে, এবং আল্লাহ ছাড়া যাদেরকে তারা পূজা করেছিল তাদেরকে, এবং তাদেরকে তোমরা জাহান্নামের পথ দেখিয়ে দাও। তাইলে জালেমের পরিণতি কোথায়? জাহান্নাম। এবং আল্লাহ জাল্লাহু অন্য আয়াতের মধ্যে আরও বলেন ফাওয়াইলুল লিল্লাযীনা যালামু মিন আযাবি ইয়াউমিন আলীম, যে ওয়াইল বা দুর্ভোগ বা ওয়াইল জাহান্নাম ওদের জন্য যারা জুলুম করে, তাদের ব্যাপারে সতর্কবাণী হচ্ছে যে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির দিনের আল্লাহ জাল্লাহু কি সতর্ক করে দিচ্ছেন যে সেই দিনের দুর্ভোগ তাদের কপালে অবশ্যই আছে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ কখনো জালিমদেরকে পছন্দ করেন না। তাইলে জালিমদেরকে কখনো যখন পছন্দ করেন না, সফলতা তাদের তো কখনোই আসবেই না। যেটা অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্নাহু লা ইফলিহুয যালিমুন, যে জালিমরা কখনো সফল কাম হতে পারে না। যতই দাফালিং করুক, যতই দাপট দেখাক, কিন্তু শেষ পর্যন্ত পরাজয় ওরাই বরণ করবে, ঠিক না? না মাজলুমরা পরাজয় বরণ করবে? মাজলুমের পরাজয় কখনো হয় না, জয় একসময় আসবেই, কিন্তু জালিমরাই শেষ পর্যন্ত পরাজিত হবে। এবং আল্লাহ বলেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন, আল্লাহ বলেন আল্লাহ জাল্লাহু কখনো জালিমদেরকে সঠিক পথ দেখান না। এই কারণে দেখবেন যারা জুলুম করে কখনো এটার থেকে বাঁচার পথ সহজে খুঁজে পায় না। যখন জুলুম করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায় তখন আর পিছনে আসার কোনো সুযোগ পায় না, কারণ সঠিক আল্লাহ পথ দেখাইবেন না, বের হওয়ার আর কোনো সুযোগ পায় না। শেষ পর্যন্ত সে মৃত্যুর অপেক্ষায় থাকে যে আমি এরকম স্টিম রোলার চালিয়ে যাব, যেতে 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 যেখানে যাই থেমে যায়, আমার মৃত্যু যে অবস্থায় হোক হোক এটার জন্য রেডি হয়ে যায় নাকি? কারণ আল্লাহ সঠিক পথ তাকে বের হওয়ার পথ আর কি দেখাবেন না। এটা হচ্ছে নিশ্চিত কথা, যেটা আল্লাহর বাণী। এরকমভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের মধ্যে এই জুলুমের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। আল্লাহ জাল্লাহু বলেন এক হাদিসে কুদসির মধ্যে, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইশতাদ্দা গাযাবি আলা মান যালামা মান লা ইয়াজিদু লাহু নাসিরান গায়রি, যে আমার রাগ খুব কঠিন ওই ব্যক্তির উপর যে এমন ব্যক্তির উপর জুলুম করে যে আমাকে ছাড়া আর কাউকে সাহায্যকারী হিসেবে পায় না। বর্তমানে আমাদের সমাজের মধ্যে যারা আমরা জুলুমের শিকার হয়েছি, এমন লোকের উপর কি জুলুম হচ্ছে না যে যারা আল্লাহ ছাড়া আর কাউকে কি সাহায্যকারী পাচ্ছে না, ঠিক না? এই হাদিসের মধ্যে কি বলা হচ্ছে যে আল্লাহ সবচাইতে বেশি রাগ করেন ওই ব্যক্তির উপর যে এমন মানুষের উপর জুলুম করে যে যার সাহায্যকারী আল্লাহ ছাড়া আর কেউ নাই। বর্তমান যুগে এমনভাবে আপনার অত্যাচার চলছে, যারা মজলুম আছে তাদের কি আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী নাই। অনেক মানুষ এমন আছে আল্লাহ ছাড়া তাদের কোনো কি সাহায্যকারী নাই। সুতরাং আল্লাহ অবশ্যই এদের উপর অবশ্যই রাগ করেন এবং কঠিন রাগ তাদের উপর রয়েছে। এরকমভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকুয-যুলমা ফাইন্নায-যুলমা যুলমাতুন ইয়াওমাল কিয়ামাহ, যে তোমরা জুলুমকে ভয় পাও, জুলুমের ব্যাপারে সতর্ক থাকো, কারণ জুলুমটা কিয়ামতের দিন আপনার অন্ধকার রূপে দেখা দিবে। এটা হচ্ছে আপনার জুলুমের ব্যাপারে সাধারণ একটু দৃষ্টিকোণ। আচ্ছা, জুলুম তো চলছেই, সমাজের মধ্যে জুলুম চলছে, এখন জুলুমে কি ব্রেক দেওয়ার দরকার নেই? জুলুমের একটা পরিণতি হওয়ার দরকার না? যে জুলুম একখানে তো ক্ষান্ত করতেই হবে, এবং এটাকে প্রতিরোধ করার জন্য একটা গ্রুপ তো অবশ্যই থাকতে হবে নাকি? যে কোনোভাবে সাধ্যানুযায়ী। আবার এটা না যে মারামারি শুরু করে দেবে, সেটা না, মানে প্রতিরোধ করার একটা গ্রুপ থাকতে হবে তার সাধ্য অনুযায়ী। কারণ যদি প্রতিরোধের ব্যবস্থা না থাকে তাইলে জুলুমটা ব্যাপক আকারে এসে পড়বে। এই ব্যাপারে অনেকগুলো হাদিস এবং হাদিসের মধ্যে এরকম পাওয়া যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যে ইন্নান নাস ইযা রাআউ যালিম ফালাম ইয়াখযু আলা ইয়াদাইহি আও শাকাল্লাহু আন ইয়াউম্মাহুম বিইকাবি মিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ যখন জালিমকে দেখে যে জুলুম করছে কিন্তু তার হাতকে ধরছে না, তার জুলুমকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে না, তাইলে এমন হতে পারে যে আল্লাহ জাল্লাহু তাদেরকে ব্যাপক আকারে শাস্তি দিবেন। তাইলে জুলুমের একটা কি বন্ধের ব্যবস্থা করার অবশ্যই চিন্তা ফিকির করা কি দরকার। আর আমরা আলেম সমাজ যারা আছি এরা প্রতিরোধ করার একটা ব্যবস্থা আছে, সেটা হচ্ছে মুখ, নাকি? মুখ তো আছে নাকি, যে আমরা মানুষকে কোরআন হাদিসের কথা বলবো, আস্তে আস্তে জুলুমের যদি হার কমে যায় আর কি, আমাদের চেষ্টা এছাড়া তো আর করার কিছু নাই। এরকমভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন ইযা রাআইতা উম্মতি তাহাবুয যালিম আন তাকুলা লাহু ইন্নাকা যালিম ফাকাদ তুদ্দিআ মিনহুম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন তুমি আমার উম্মতকে দেখবে জালেমকে ভয় পায়, এমন কি
একটা কথা বলারও শক্তি রাখে না যে তুমি জালিম, এটাও বলার কোনো সাহস নেই। যে আমার উম্মতের পরিস্থিতি যখন এমন পর্যায়ে চলে আসে যে এটাও বলারও কেউ সাহস করে না যে তুমি জালিম মানুষ, এটাও বলতে সাহস পায় না, বলে যে তাদের মধ্যে আর কোনো কল্যাণ আর দেখতে পাবে না, যে এতটুকু বলারও সাহস নেই যে তুমি জালিম। হ্যাঁ, তুমি জালিম এটা বলতে পারে না, যে কঠিন কথা। হ্যাঁ, সুতরাং পরিস্থিতি যেন এমন পর্যায়ে না যায় সেটার জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। এরকমভাবে আরেকটা হাদিসের মধ্যে রাসূল বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াখদুলু ইমরাআন মুসলিমান ফি মাওদি'in তুনতাহাকু বিহি হুরমাতুহু ওয়া ইউনতাকাসু ফিহি মিন ইরদিহি ইল্লা খাযালাহু আল্লাহু ফি মাওতিনিন ইউহিব্বু ফিহি নুসরাতাহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো মুসলমান যদি অন্য কোনো মুসলমানকে এমন জায়গায় অসহযোগিতা করে যেখানে তার ইজ্জত নষ্ট হচ্ছে, একজন মুসলমানের এক জায়গায় কি ইজ্জত নষ্ট হচ্ছে, অথচ আরেকজন মুসলমান দেখছে কিন্তু তার সহযোগিতায় কি আসছে না, সামনে আসছে না, বলে যে এবং যদি এরকম না হয় আল্লাহ জাল্লাহু এমন একটা পরিস্থিতি সৃষ্টি করবেন যেখানে সে জুলুমের শিকার হবে, তার ইজ্জত নষ্ট হবে, তখন কেউ আর তার সহযোগিতা আসবে না। তাইলে যখন আমার সামনে আমি জুলুম দেখব, এটার প্রতিরোধ করার চেষ্টা সাধ্যমতো করতেই হবে, নতুবা এমন সময় আসবে যখন কি আমি আর কোনো জুলুমে পড়লে আমি আর কোনো সহযোগী আমি পাবো না। আল্লাহ জাল্লাহু সেই পরিস্থিতি সৃষ্টি করবেন এবং পরিস্থিতি এমন পর্যায়ে যাবে যদি আপনার জুলুম চলতেই থাকে তখন মানুষের দোয়া আল্লাহ জাল্লাহু কবুল করেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযলিমু ফাতাদউ ফালা ইউস্তাজাব লাকুম ওয়া তাসতাসকু ফালা তুসকাউ ওয়া তানসুরু ওয়া তাস্তানসিরু ফালা তুনসারু। রাসূল বলেন যে তোমরা কখনো জুলুম করবে না, জুলুম করলে এমন পরিস্থিতি সৃষ্টি হবে যে তোমাদের দোয়া আর কবুল হবে না। জুলুম করলে পরে কি হবে, যে দোয়া কবুল হবে না শেষ পর্যন্ত। এবং তোমরা আল্লাহর কাছে পানি চাইবে কিন্তু আল্লাহ জাল্লাহু কি দেবে না, পানি দিবেন না। এবং তোমরা আল্লাহর কাছে সহযোগিতা চাইবে কিন্তু আল্লাহ জাল্লাহু সহযোগিতা করবেন না। পরিস্থিতি এমন ভয়াবহ হবে। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা গাইডলাইন যে রাসূল বললেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, যে তুমি তোমার ভাইকে, সে জালিম হোক অথবা মাজলুম হোক, তাকে সহযোগিতা করতে হবে। এক সাহাবী উঠে বললেন, হে আল্লাহ রাসূল, যে আমি তো তাকে মাজলুম হলে সহযোগিতা করবো, এটা তো বুঝে আস যে একজন মানুষ যদি মাজলুম হয় তাকে সহযোগিতা করতে হবে না, কিন্তু জালিমকে কীভাবে আমি সহযোগিতা করব? ওকে সহযোগিতা করা মানে আরও বেশি জুলুম করতে। হ্যাঁ, কি সহযোগিতা করা, এটা না? রাসূল বলছেন না, এটা না। তাহজুজহু আও তামনাহু আন যুলমি ফাইন্না যালিকা নাসরু, বলা আছে যে তুমি তাকে জুলুম করার ব্যাপারে ব্যাঘাত ঘটাবে, তাকে প্রতিরোধ করার চেষ্টা করবে, এটাই হচ্ছে তাকে সহযোগিতা করা। কারণ এই লোকটা জুলুম করতে করতে তার পরকাল নষ্ট করে ফেলছে, এই কারণে তার সহযোগিতা করা মানে কি তার জুলুমটাকে একটু কমিয়ে দেওয়া, তাহলে তার পরকালটা কি ঠিক থাকলো, এই হচ্ছে তাকে সহযোগিতা করা। এটা হচ্ছে সাধারণ জুলুমের ব্যাপারে আমাদের কথা, যে সাধারণভাবে যেই কোনো পর্যায়ের জুলুম হোক না কেন সবই পরিত্যাজ্য, সুতরাং সেটা কখনো কি গ্রহণযোগ্য নয়। কিন্তু একটা ব্যাপার এমন আছে যে অনেক মানুষের জুলুম করার স্বভাব কিন্তু নাই, কিন্তু আবার যখন অন্যকে জুলুম করতে দেখে তখন নিজেও কি জুলুমের একটা অভ্যাস তার মধ্যে সৃষ্টি হয় নাকি হয় না? বর্তমান যুগে আপনি বাংলাদেশে যাবেন, আমি ছুটিতে গেছি কিছুদিন আগে, যাওয়ার পর দেখলাম যে জুলুম সমাজের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। যখন রাষ্ট্রীয় পর্যায়ে জুলুম চলছে এই কারণে প্রত্যেকে সুযোগ পাইলেই জুলুম করে, কারণ সে মনে করে সবাই জুলুম করে, তা আমি বসে থাকবো কেন, নাকি? সে কিন্তু পিছপা না। কিন্তু মুসলমানের স্বভাব এমন হওয়া উচিত না, যে মুসলমান এমন হতে পারে না, তার ব্যক্তিত্ববোধ অবশ্যই থাকতে হবে। সে কখনো আরেকজনকে দেখি সে চলবে না, সেই সমাজের যে আপনার গতি আছে সেই গতিকে রোধ করে দেওয়ার চেষ্টা করতে হবে, সেই গতিতে সে চলতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে এক হাদিসের মধ্যে বলেছেন, লা তাকুনু ইম্মাআহ তাকুলুনা ইন আহসানান নাসু আহসাননা ওয়া ইন যালামু যালামনা ওয়ালাকিন ওয়াত্তিনু আনফুসাকুম ইন আহসানান নাসু আন তুহসিনু ওয়া ইন আসাউ ফালা তাযলিমু। রাসূল বলেন, কখনো তোমরা মানুষের তালে তালে, সমাজের তালে তালে চলার চেষ্টা করবে না। অনেকে আছে না তালে তালে চলে, সমাজ যেই দিকে চলে সে ওই তালে চলে। বলে যে তাল কীভাবে? রাসূল বলেন, তাকুলুনা ইন আহসানান নাসু আহসাননা, যে মানুষ যদি সবাই ভালো থাকে আমিও ভালো থাকবো। হ্যাঁ, মানুষ যদি ভালো হয় আমিও ভালো। এবং বলে কি ওয়াইন যালামু যালামনা, মানুষ জুলুম করলে আমিও করব। বলে এটা হচ্ছে তাল মিলান, নাকি? সমাজ যেই দিকে আমিও সেই দিকে। বলে যে না, তুমি মুসলমান, তুমি এরকম হইতে পারো না যে তুমি সমাজের তালে চলবে না, এটা হইতে পারে না। বরং কি করবে তুমি? রাসূল বলেন, ওয়ালাকিন ওয়াত্তিনু আনফুসাকুম, নিজের স্বভাবকে ঠিক করে নিতে হবে। সমাজের তালে চললে তোমার কি কাজ হবে না। তুমি কি করবে? বলে যে ইন আহসানান নাসু আন তুহসিনু, মানুষ ভালো করলে তো আমিও ভালো করবে, এটা তো স্বাভাবিক।
কিন্তু ওয়াইন আসাউ ফালা তাযলিমু, যে মানুষ খারাপ করলে আমি খারাপ করতে পারি না, মানুষ খারাপ করলে আমি খারাপ করতে পারি না, কিন্তু আমি ভালোকে প্রতিষ্ঠা করবো। এটা হচ্ছে মুসলিম চরিত্র। মুসলমান কখনো তালে চলতে পারে না, নাকি? তাইলে সমাজে এখন অনেকে জুলুমের অভ্যাস না থাকলেও বলে যে ও আমার উপর জুলুম করছে, তা আমি আরেকজনের উপর সুযোগ পেলে আমিও জুলুম করব, মানে উঠে নেয় আর কি প্রতিশোধ। ওর থেকে প্রতিশোধ না নিতে পারি, নিজের অধীনস্থের উপর কি ওর থেকে প্রতিশোধ নেয়। কিন্তু এটা কি মুসলমানদের চরিত্র হইতে পারে না? কোশ্চিন কালো হতে পারে না। আর যারা সাধারণত জুলুম করে থাকে তাদেরকে অবশ্যই সতর্ক হওয়া উচিত যে মজলুমের দোয়া কখনো কি ফেরত দেওয়া হয় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, যে তিন জাতীয় মানুষ এমন যে তাদের কখনো দোয়া ফেরত দেওয়া হয় না, তাদের বদদোয়া কখনো কি ফেরত দেওয়া হয় না। একজন হচ্ছে আস-সাইম হাত্তা ইফতার, কোনো রোজাদার যতক্ষণ পর্যন্ত সে ইফতারের সময় না আসে ততক্ষণ পর্যন্ত তার দোয়া কি কবুল হয়। এবং আরেকজন হচ্ছে আল ইমামুল আদিল, একজন ন্যায়পরায়ণ রাষ্ট্রপতি, তার দোয়াও কি কবুল হয়। আর তৃতীয় নম্বর কি ওয়া দাওয়াতুল মাজলুম, একজন মাজলুমের কি বদদোয়া, তার ব্যাপারটা কেমন? রাসূল আকরাম সাহেব ভাঙ্গিয়ে বলতেছেন, ইয়ারফাউ আল্লাহু ফাওকাল গামাম, আল্লাহ জাল্লা শানু তার বদদোয়াকে মেঘের উপরে উঠিয়ে নেন। কোথায়? মেঘের উপরে উঠে যায় বদদোয়া দিলে একজন। ওয়াইফতাহু লাহা আবওয়াব ওয়াইফতাহু লাহা আবওয়াবুস সামা, এবং এই বদদোয়ার জন্য আল্লাহ জাল্লা শানু আকাশের গেটগুলো খুলে দেন, যেন আকাশে উঠে যায়। মেঘের উপরে উঠবে, তারপরে আকাশের গেট খুলে দিলে আল্লাহর কাছে চলে যাবে। তখন আল্লাহ কি বলবেন? ওয়ায়াকুলু রাব্বু ওয়া ইজ্জতি লাআনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন, বলবেন আমার ইজ্জতের কসম খেয়ে বলছি যে তোমাকে অবশ্যই আমি সময় নিয়ে হইলে তোমার সহযোগিতা অবশ্যই করব। মজলুমকে বলেন যে কিছু সময় দিয়ে হলো। আপনি একটা ব্যাপার দেখেন যে একটা সন্তান যখন ভাইয়ের উপর জুলুম করে, মাতা পিতার কাছে যখন আপনার বিচার দেওয়া হয়, মাতা পিতা কি কঠিন সিদ্ধান্ত নেয়? হঠাৎ করে নেয় না, সুযোগ দেয়, দুটাকেই বুঝায় তুই জুলুম করিস না, হ্যাঁ তুই একটু ধৈর্য ধর, নাকি ও ঠিক হয়ে যাবে। তা আল্লাহর বান্দা তো সবাই নাকি? সবাই না, জালিমটাও আল্লাহর বান্দা না? তাই না? আল্লাহর সময় দিতে হবে না যে ওকে সতর্কতা দিবে, সতর্ক করে দিবে যে ঠিক হয় কিনা, ঠিক হয় কিনা, ঠিক হয় কিনা। যদি না হয় শেষ পর্যন্ত ধরে ফেলবে, যখন ধরবে তখন ছাড়বে না। তাইলে সময় তো দিতে হবে। আমি যদি মাজলুম হই, একদিনে কেন চিকিৎসা চাই? এক আলেম একটা সুন্দর কথা বলেছেন জুলুমের ক্ষেত্রে, আল্লাহ জাল্লা যদি প্রত্যেক মাজলুমের দোয়া সাথে সাথে যদি কবুল করতেন তাহলে আমরা সব লসে পড়ে যেতাম। কিভাবে লসে? কারণ আমরাও জুলুম করি, নাকি? আমরাও জুলুম করি না? তাইলে যদি প্রত্যেক মাজলুমের বদদোয়া কবুল হয় তাইলে আমিও তো ধ্বংস হয়ে যাবে, নাকি? একজনে যদি আমার উপর জুলুম করার কারণে আমি চাই যে সাথে সাথে কবুল হয়ে যাক, তা আমিও তো মাঝে মাঝে জুলুম করি, তাইলে ওই মাজলুমের দোয়া যদি কবুল হয় আমিও তো ধ্বংস হয়ে যাবে। তো থাকবে কে? আর মানুষের স্বভাবের মধ্যে জুলুম আছে, এটা তো শুরুতেই বললাম। তাহলে জুলুম তো প্রত্যেকেই করে। তাইলে এখন আমি কেন চাইবো একজনের জুলুমের শিকার হইলে সাথে সাথে আজকেই কবুল হয়ে যাক? আজকে কবুল হইলে আমার বিরুদ্ধে বদদোয়া দিলে তো আমি আজকে ধ্বংস হয়ে যাবে, নাকি? একদিনে ধ্বংস হয়ে যাবে। তাইলে এই যে আল্লাহ দেরি করতেছেন, সুযোগ দিচ্ছেন, এই সুযোগটা সবাই পাচ্ছি না আমরা, নাকি শুধু ওই জালেমটা পাচ্ছে? সবাই পাচ্ছি। সবাই তো আংশিক জুলুম করতেছে, নাকি করি না? তাইলে এটা অনেকে দেরি দেখে যখন আল্লাহর সাথে সাথে বিচার করতেছেন না, অনেকে মনে করে আল্লাহ কি দেখে না? আল্লাহ দেখেন, বুঝে শুনেই কি সিদ্ধান্ত নেবেন, শেষ পর্যন্ত ধরবেন। আরেকটা হাদিস শুনলে খুব চমৎকার লাগবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সালাতুন নুকসিমু আলাইহিন্না ওয়া উহাদ্দিসুকুম হাদিসান ফাহফাযু, বলেন যে তিনটি ব্যাপার আমি কসম খেয়ে বলছি এবং তোমাকে একটা কথা শুনাবো, সেটা ভালো করে মুখস্থ করে রাখবে। আমরাও যেন মুখস্থ করে রাখি এটা ভালো করে। সেটা কি? ফাআম্মাস সালাতুল্লাযী উকসিমু আলাইহিন, বলে যে তিনটার ব্যাপারে আমি কসম খেয়ে বলছি সেটা হচ্ছে ফাইন্নাহু মা নাকাসা মালু আবদিন মিন সাদাকা, যে কেউ কোনো সদকা করলে তার সম্পদ কোশ্চিন কালেও কমে না। কে বলছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাধারণভাবে বলেন নাই, কসম খেয়ে বলছেন এবং বলছেন এটা মুখস্থ করে রাখো, সবসময় কাজে দিবে। যে আল্লাহর কসম খেয়ে বলছি যে সদকা দিলে সম্পদ কখনো কি কমে না, এক নম্বর। দ্বিতীয় নম্বর, ওয়ালা যুলিমা আবদুন বিমাযলিমাতিন ফায়াসবিরু আলাইহা ইল্লা যাদাহুল্লাহু ইজ্জা, বলা হচ্ছে যে কোনো মানুষকে যদি জুলুম করা হয় এবং সে ধৈর্য ধরে, কেউ যদি জুলুম করে, যদি সে ধৈর্য ধরে, আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিবেন। কি বাড়িয়ে দিবেন? সম্মান বাড়িয়ে দিবেন। দেখবেন আপনি যত জালেম জুলুম করে গেছে তার সম্মান কিন্তু বাড়ে নাই, কিন্তু মুসলিমের সম্মান পরবর্তীতে বাড়ছে। যখন জালেম শেষ হয়ে গেছে তখন মুসলিম কিন্তু তার সম্মান নিয়ে আসে। আমরা আলেম সমাজ, ধার্মিক লোকেরা অনেক সময় জুলুমের শিকার হই, নাকি?
কটুকতার শিকার হচ্ছি, কিন্তু এটা কি বেশি দিন থাকবে? কোনো সমস্যা দীর্ঘস্থায়ী হয় না, এটা নিশ্চিত কথা। কোনো খারাপ অবস্থা দীর্ঘস্থায়ী হয় না, একদিন না একদিন চলে যাবে। পরে লাস্ট সম্মান কার থাকবে? যারা জুলুম করছে তাদের, নাকি যারা ধার্মিক লোক তাদের? কারণ আল্লাহ তো নিজেই বলছে যে ওয়াইনাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, যে জমিনের আসল সত্যিকার মালিক কারা? যারা নেককার মানুষ। তাইলে আসল আধিপত্য কার টিকবে শেষ পর্যন্ত? যারা নেককার তাদের। সুতরাং জালিম তো এক সময় চলে যাবে, শেষ পর্যন্ত মাজলুমেই কি লাভ করবে নাকি? তার ইজ্জতে শেষ পর্যন্ত বাড়বে। এবং আরেকটা কথা রাসূল আকরাম বললেন, ওয়ালা ফাতাহা আবদুন বাবা মাসআলাতিন ইল্লা ফাতহাল্লাহু লাহু বাবা ফাকর, বলে যে কোনো মানুষ যদি মানুষের কাছে ভিক্ষা করার অভ্যাসের যদি দরজা একবার খুলে দেয়, আল্লাহ জাল্লা শানু কখনো কি তার আর কি ভালো করেন না, বরং তার এই দুর্ভিক্ষ লাগেই থাকে। কোনো ফকিরকে দেখছেন বিশাল ধনী হয়ে গেছে? হ্যাঁ, নাকি আপনার বাপদাদার ওই যে ছোটোকালে দেখছেন যে এই ফকিরকে এখনও ফকির হে রোডের মধ্যে ফকিরি করতে আসে নাকি করে না? নাকি বিশাল বিল্ডিং করে শেষ পর্যন্ত কি হ্যাঁ ফকিরি বন্ধ হয়ে গেছে? কপাল খুললে তার ছেলে সন্তান যদি বাইরে আসছে, কোনো সুবিধা করছে, তখন একটা গতি হয়, কিন্তু ওর ফকিরি কিন্তু বন্ধ হয় না তারপরও, নাকি? এরকম অনেকের আছে। তো সুতরাং এই সমস্ত পয়েন্টে গেলে অবশ্যই আপনার লস ছাড়া কোনো কি লাভ নাই। এই কারণে আমরা নিরাশ হওয়ার কোনো কি মানে হয় না। যদি জুলুমের শিকার আমরা কোনোভাবে হই, কখনো নিরাশ হব না। এইবার আমরা আরেকটা পয়েন্টে আসি, এটা হচ্ছে ব্যাপক জুলুমের কথা। তারপরে আরেকটা জুলুম হয় আপনার ফ্যামিলিগত পর্যায়ে। কোন পর্যায়ে? রাষ্ট্রীয়ভাবে যে জুলুম হয়, একটা জুলুম আছে, সেটা আমাদের আজকের আলোচনার বিষয় না, একটু ইঙ্গিত দিলাম। দ্বিতীয় নম্বর, ফ্যামিলিগত কিছু জুলুম আছে, সামাজিক কিছু জুলুম আছে, সামাজিক জুলুমের প্রতি একটু ইঙ্গিত দিলাম, এবং হাদিস কোরআন বললাম এটার পরিণতি কি হবে। লাস্টে আমরা যেদিকে যাবো আস্তে আস্তে অগ্রসর হয়ে কিছু অংশের প্রতি আলোচনা করে গেছেন ভালোর দিক দিয়ে, তার মধ্যে হয়তো বা ইশারাও করছেন হ্যাঁ ফ্যামিলিগত জুলুমের প্রতি আংশিকভাবে, সেটা হচ্ছে মাতা পিতার প্রতি জুলুম। মাতা পিতার প্রতি জুলুম করে না অনেকে? হ্যাঁ, এটার প্রতি আমার আগের আলোচক হয়তো বা ইঙ্গিত দিয়ে গেছেন। যখন মাতা পিতার সদাচরণের প্রতি যখন আলোচনা করছেন, অবশ্যই ইঙ্গিত থাকবে এখানে মাতা পিতার প্রতি আবার জুলুম হওয়ার ব্যাপারটা। এটা কিন্তু সমাজের মধ্যে অনেকাংশে দেখা যায়। বিশেষ করে অনেকে নিজের স্ত্রীর কথা শুনে আপনার মায়ের উপর রাগ করে, নাকি করে না? মার সাথে দুর্ব্যবহার করে না? এরকম মায়ের সাথে দুর্ব্যবহার, স্ত্রীর কথা শুনে বাপের সাথে দুর্ব্যবহার, শ্বশুরের কথা শুনে বাপের সাথে দুর্ব্যবহার, নাকি করে না? মাতা পিতার প্রতি অনেকে দুর্ব্যবহার করে। এটা হচ্ছে ফ্যামিলিগত জুলুম। এইরকম জুলুম অনেক হয়। বিশেষ করে সবচেয়ে বেশি শিকার হন মহিলা হওয়ার কারণে মা বেশি। কারণ বাপ হইলে তো তার দাপট আছে একটা, সে কোনো মতে টিকে যায়, কিন্তু মাটাই মহিলা হওয়ার কারণে বেশি শিকার হয় নিজের স্ত্রীর মাধ্যমে। ছেলে তার স্ত্রীর মাধ্যমে মাকে নির্যাতন করে, আছে নাকি না? কেউ শারীরিকভাবেও নির্যাতন করে, কেউ আর মানসিকভাবে নির্যাতনের তো কোনো শেষ নাই, নাকি শেষ আছে? প্রচুর মানসিকভাবে নির্যাতিত শাশুড়ি, মানসিকভাবে কি নির্যাতিত হচ্ছেই, এটার কোনো শেষ আছে? এমন কোনো ফ্যামিলি আছে যেখানে শাশুড়ি নির্যাতনের শিকার হয় নাই? হ্যাঁ, খুব কমই দাপটওয়ালা মহিলা আছে। আর যে মহিলা শাশুড়ির দাপট বেশি, ওই ঘরে আবার বউও ঠিকে না, শেষ পর্যন্ত ওই ছেলে 2-3টা বিয়ে করা লাগে, নাকি? অথবা ঘর ছাড়া হয়ে যেতে হয়, যেই মার দাপটের সাথে টিকে যায় না, পরে বাড়ি থেকে বাইরে যায়। এরকম অনেক দেখছি আমি নিজের চোখে। আমাদের এলাকায় আমার এই হাফরুল বাতানি ছিল, তার মা খুব দাপটওয়ালা, শেষ পর্যন্ত 3টা বিয়ে করছে। প্রত্যেক বউ তার মার জ্বালা থাকতে পারে না, শেষ পর্যন্ত লাস্টে আরেকটা বিয়ে করে এখন বাড়ি ছাড়ছে, কয় যে তোমার কাছে আমার বউটো রাখবো না আর, যে আসলে তুমিই ঝামেলা কর। হ্যাঁ, কারণ ও প্রভাবশালী মহিলা, যার কারণে দেখা যায় যে ওর কাছে কোনো মহিলা টিকে না। এরকম মহিলার সংখ্যা বেশি না কম? খুব কম। প্রভাবশালী মহিলা যারা পুরো ফ্যামিলিকে কন্ট্রোলে রাখছে, ছেলে বড় হোক তারপরে কিছু আসা যায় না, পাওয়ার তার কাছে, এরকম মহিলার সংখ্যা কম। এগুলো হচ্ছে বেটা মার্কা মহিলা আর কি, নাকি? আসল সমাজ পরিচালনা করা, নিয়ন্ত্রণ রাখা, এটা পুরুষের আসল বৈশিষ্ট্য, নাকি? পুরুষের না। কিন্তু এই জাতীয় কিছু মহিলাও হয়, যার কারণে ওই নেতৃত্ব দেয়, প্রধানমন্ত্রী হয়, ওই যে কন্ট্রোল এরকম আল্লাহ সামনে দিয়ে রাখছেন যে পুরুষ তার পিছনে পিছনে ঘুরে, তার পায়ের কাছে ঘুরে, নাকি না? যারা প্রধানমন্ত্রী হয়, কত বড় বড় ডিগ্রিধারী মানুষ তার পায়ের কাছে যে বসে থাকে, সালাম দেয়, নাকি দেয় না? ওই যে ব্যতিক্রমধর্মী পুরুষ, এই মহিলা, পুরুষ মার্কা মহিলা, যার কারণে তার দাপট বেশি। এরকম মহিলার সংখ্যা কি বেশি?
হ্যাঁ, এই কারণে মহিলা যারা দাপটওয়ালা আছে, যতই মানে নারীদের অধিকার নিয়ে যতই লাফালাফি করুক, তারা হয়তো বা মানে নির্যাতনের শিকার হয় না। পুরুষকে তারা নির্যাতন করে, অনেক মহিলা আছে। কিন্তু সাধারণ অধিকাংশ মহিলা এত চিল্লা পাল্লার পরেও কি নির্যাতনের থেকে মানে বাঁচতে পারছে কোনো? নাকি সমাজের প্রত্যেকটা মহিলা এখনও নির্যাতনের শিকার? তাইলে সব মহিলা কিন্তু পারে না ওই রকম। তাইলে অধিকাংশ মহিলা কি সমস্যার সম্মুখীন হয়ে থাকে। আর এই সুযোগে দেখা যায় যে ছেলের প্রশ্রয়ে মা নির্যাতিত হয়। ছেলে প্রশ্রয় না দিলে কিন্তু পারবে না, এটা কথা খেয়াল রাখবেন অবশ্যই। ছেলের প্রশ্রয় না পাইলে কোনো মহিলা কখনোই মার বিরুদ্ধে অবস্থান নিতে পারে না। আর এটার জন্য আমরা বলবো যে প্রথম দোষী আমি নিজেই। প্রথম দোষী কে? আমি নিজেই। যে বিবাহ করছে সেই ছেলেই প্রথম এসে নিজেই দোষী, তার মান নির্যাতনের সুযোগ দেওয়ার কারণে। কারণ সুযোগ না দিলে ও কিন্তু সুযোগ পাইতো না। কারণ প্রত্যেক মহিলা স্বামী নির্ভরশীল। কার নির্ভরশীল হয়? স্বামীর। এই কারণে স্বামীকে কবজা করতে চায় প্রত্যেক মহিলা প্রথমে। যখন কবজা করতে পারে না তখন আবার ডিল দেয় একটু, যে এরে সুবিধা করা যাইতো না নাকি? হ্যাঁ, কিন্তু প্রত্যেকে প্রথমে চায় যে আমি পুরুষটাকে কবজা করে রাখি, আমার হাতে রাখি। কিন্তু কিছু কিছু পুরুষ আছে মহিলার কবজায় থাকতে চায় না। একটা ব্যতিক্রম মহিলা আমার জীবনে আমার কানে আসছে, অন্য থাকতে পারে, অনেক থাকতে পারে। কিন্তু আমাদের এক সাথী ছিল, সে বলতেছিল মদিনা ইউনিভার্সিটি যখন আসছে, সে দেশের কামেল ফার্স্ট হয়েছে, পরে মদিনা ইউনিভার্সিটিতে আসছে। সে বলে যে আমার স্ত্রী বাসর রাত্রে আমাকে বলতেছে কি, বলে যে শুনো, ব্যক্তিত্বহীন পুরুষকে আমি কখনো পছন্দ করি না। কথা বুঝে আসছে? বলে যে মানে কী জাতীয়? বলতেছে তুমি আমার স্বামী, তোমার কর্তৃত্ব ফ্যামিলিতে চলবে, সিংহ পুরুষের মতো চলবে তুমি, হ্যাঁ, ফ্যামিলির মধ্যে কখনো আমার কথায় উঠা বসা করবে না, তোমার একটা ব্যক্তিত্ব থাকবে, এটাই আমার আসল ব্যক্তিত্ব। আমার স্বামী যদি পাওয়ারফুল হয় তাইলে আমার একটা ব্যক্তিত্ব ফুটে উঠবে না। ওই মহিলার স্বামী খুবই দাপটওয়ালা। এরকম কয়জন মহিলা বলছে? হ্যাঁ, প্রত্যেকে তো কবজা করতে চায়। সে যখন দেশে বিয়ে করে পরে এখানে আসছে, মদিনা ইউনিভার্সিটি যখন ডিগ্রি নিতেছে, তখন সে বলতেছে, বলে যে বাংলাদেশি ডিগ্রিতে আমাকে বিয়ে করছো, মনে হয় তুমি লসে পড়ে গেছো, এখন তো আরও বড় ডিগ্রি নিতেছো, এই ডিগ্রি পাওয়ার পর তুমি আরও ভালো মেয়ে পাইতে, কিন্তু রাগ করে না, আমি পোষাই দেবো, বেশি খেদমত করবো। এরকম কোনো মহিলা বলে? এরকম মহিলার সংখ্যা কম। বুদ্ধিমতী আসলে মানে বেশি ভালোবাসা, কিন্তু এই অল্প কিছু কথায় ভালোবাসা পায়। তখন ওই পুরুষ কি তাকে ভালোবাসবে নাকি ঘৃণা করবে? তার ভালোবাসা আরও বেড়ে যাবে। এটা হচ্ছে বুদ্ধির কাজ নাকি? কিন্তু কন্ট্রোল করে চাইলে, যদি কন্ট্রোল করতে চায়, দেখা যায় এখানে সে তার কন্ট্রোল, বরং সে কন্ট্রোল করতে চাইছে, কিন্তু আসলে পুরুষ তার কন্ট্রোলে আসে গেছে অটোমেটিকলি। সে তখন ওকে ভালোবাসতে শুরু করছে যে এটাই আসল মেয়ে, এটাই আসল মহিলা নাকি? এখন যে পারিবারিক যেই আপনার জুলুমগুলো হয় মায়ের উপর, বাপের উপর, এটা আমি সুযোগ দেওয়ার কারণে। আমি যখন আমার স্ত্রীকে একটু লাই দেই তখনই তো সুযোগ পেয়ে যায়। কিন্তু যদি দেখে যে না, প্রথম রাত্রেই সংকেত যদি দিয়ে দেই, বা কোনো দিন যদি আমার মায়ের সাথে দ্বন্দ্ব লাগলে যদি এই সংকেতটা দিয়ে দেই যে দেখো ওই মহিলা আমাকে জন্ম দিয়েছে, তুমি কিন্তু দেওয়া নাই, ওই মহিলার রক্ত কিন্তু আমার বডির মধ্যে আছে, তোমার রক্ত কিন্তু আমার বডিতে নাই, সতর্ক, তোমাকে ছাড়তে পারি কিন্তু ওকে ছাড়তে পারি না। তাইলে এই মহিলা কোনো দিন আপনার মার সাথে বেয়াদবি করবে? হ্যাঁ, এটা কিন্তু যদি ফ্যামিলিগত শিক্ষা আসে তাইলে ভালো, কিন্তু কমপক্ষে আপনি শিক্ষা দিতে পারেন নাকি? অনেকের ভাগ্য ভালো, কিছু মানুষের ভাগ্য ভালো থাকে, আল্লাহ তাদেরকে সৌভাগ্যবান করেন। হ্যাঁ, যেমন আমি খুব খুশি হয়েছিলাম একদিন, যা আমি একদিন শাশুড়িকে ফোন করছি বিয়ে করার পরে। শাশুড়িকে ফোন করার পর সে আমাকে বলতেছে, বলে তোমার আম্মার কাছে ফোন করছো? আমি বললাম যে না, ফোন করি না, করবো, পরে করবো। বলে যে না, ওর সাথে আগে ফোন করে পরে আমাকে কল করো। হ্যাঁ, কারণ আমি তোমাকে জন্ম দেইনি, ও জন্ম দিছে। হ্যাঁ, আমার কাছে ফোন না করলেও কিছু আসা যায় না, তোমার কোনো ক্ষতি হবে না, কিন্তু ওই বেচারি যদি রাগ করে তোমার অনেক কিছু হয়ে যাবে। এরকম ভাগ্যবান শাশুড়ি পাওয়া তো মুশকিল নাকি? হ্যাঁ, তো এরকম দরকার। অনেক সময় দেখা যায় নিজের স্ত্রীর কাছে ফোন করলো, সে মনে করাই দেয় যে তোমার আম্মার কাছে ফোন করছিলে। হ্যাঁ, যদি না করো তাইলে এখন বন্ধ করে ওকে ফোন করো, তারপরে আমাকে করো। কিন্তু এরকম তো মহিলা কম পাওয়া যায়। ওর মাপ থেকে শিক্ষা পাইছে, যার কারণে শিক্ষাটা সে কি বাস্তবায়ন করার চেষ্টা করে। কিন্তু এরকম সাধারণত হয় না, বরং আপনাকে কষ্ট করে এরকম করতে হবে। আপনি সতর্ক করে দিবেন যে ওর সাথে বেয়াদবি করলে তোমার কিন্তু নিস্তার নেই। হ্যাঁ, তখন সে জুলুম করতে চাইবে, আপনার মাকে নির্যাতন করতে চাইবে।
কারণ জানে যে ওরে নির্যাতন করলে ওর কানে খবর গেলেই হয়েছে। কিন্তু কিছু ক্ষেত্রে এমন আছে যে আপনার মারও দোষ আছে, ওই ক্ষেত্রে আপনার সমতা বজায় রাখার চেষ্টা করবেন, বউকে বুঝাইবেন যে ও তো আমাকে বদদোয়া দিবে, আর যদি আমাকে ও বদদোয়া দেয় তাইলে তুমি তো এটার ভাগী হবে কা নাকি? আমাকে যদি বদদোয়া দিলে আমি ধ্বংস হয়ে যাই, তাইলে আমার ফ্যামিলিগত জীবনও তো ধ্বংস হয়ে যাবে, তার আমার ফ্যামিলিগত জীবনের সাথী হিসেবে তুমি, তাইলে তুমি তো এটার ভোগান্তি ভুগবে না। তাইলে আপনি যদি ওকে বুঝাই বলেন, তাইলে ওই মহিলাকে বুঝবে না, একটু করেও বুঝবে না। এবং ওই মহিলার গুরুত্ব সবচাইতে বেশি যেই মহিলা আপনার কি ফ্যামিলিগতভাবে ম্যানেজ করে চলতে পারছে, তার কোনো দিন মূল্য নষ্ট হয় না। আমি নিজেই দেখছি, আমার শাশুড়ির কথা যেটা বলছি, শাশুড়ির কথা, শাশুড়ি আমি বলি যে আমার বাসায় বেশি দিন থাকবে কারণ আমি বাইরে থাকি, কিন্তু ওর ছেলের বউরা দেয় না, ধরে নিয়ে আসে ওই বাসা থেকে, যে তোমার ছেলের বাড়িতে থাকবে, এটা হচ্ছে তোমার বাড়ি, এখানে তুমি মেয়ের বাড়িতে যাও কে? হ্যাঁ, আমরা তোমার খেদমত করবো যত খেদমত লাগে। এটা কোথায় থেকে আসছে? কারণ ও এমনভাবে নিজের ছেলের বউগুলোকে রাখে, সব সময় এদেরকে নিজের মেয়ের মতো রাখে। তাইলে এরা বুঝতে পারছে না এই বেচারি আমাদের কল্যাণ চায়। তাইলে আপনি যদি কারোর জন্য আপনি কনসিডার করেন, সে আপনার জন্য করবে না? করবে। কিন্তু এই বুঝটা আমরা বুঝাইতে পারি না, নিজের স্ত্রীকে এটা বুঝাইতে পারি না। এটা তুমি যদি ওর খেদমত করো, তোমার খেদমত তো পরে করবে। আর যদি মহিলা বেশি খারাপ হয়, সংকেত দিয়ে দিবেন, আমি যদি বাঁচি থাকি, আমার ছেলেও আছে, ছেলের বউ যদি আসে, পরিষ্কার প্রথম দিনে ঘোষণা দিব, এই মহিলা আমার মাকে কষ্ট দিয়েছে, সুতরাং তোমরা এর কষ্ট দিও। তাইলে মহিলা ঠিক হবে না? ঠিক হবে না। আর কবে যে এই ব্যাটা তো প্রতিশোধ নিবে এক সময়। এটা কিন্তু লাস্ট সংকেত, লাস্ট সংকেত। কোনোভাবে যদি না পারেন, তারপরে এই সংকেত দিবেন যে সংকেত দিলাম, কিন্তু আমার ছেলেদেরকেও বলে দেব, এবং আমি বাঁচি দেখলে আমি নিজে ঘরে বউ আসলে তাকে বলে দেব যে এর সাধ্য মতো কষ্ট দিবে, কারণ এ আমার মাকে কষ্ট দিবে। নাকি কথা বুঝেন নাই? তাহলে এই মেয়ে সোজা হবে না? দিয়ে বেটা সময় পেলে কিন্তু প্রতিশোধ নিতে দেরি করবে না। তাইলে সংকেত অবশ্যই দিবেন। তাইলে আপনি যদি কন্ট্রোল করতে চেষ্টা করেন, তাইলে কন্ট্রোল ইনশাল্লাহ হবে। এই ব্যাপারে আমি বেশি একটা লম্বা আলোচনা করব না, কারণ আগেই বলছিলাম আমার আগের বক্তা এই সম্পর্কে কি আংশিকটা আলোচনা করে গেছেন। কিন্তু আমি একটা ব্যাপার বলবো যে কয়েকটা সালফে সালিহিনদের কয়েকটা আচরণ, নিজের মায়ের সাথে আচরণ কেমন ছিল, দুই একটা দৃষ্টান্ত দিলে এগুলো অনেক মনে থাকে। অনেক সময় কোরআন হাদিস ভুলে যায়, কিন্তু দৃষ্টান্তগুলো মনে থাকে বেশি, ঠিক না? এই জন্য সালফে সালিহিনদের মধ্যে তারা নিজের মায়েদের সাথে আচরণ কেমন করত সেটা আমি বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে, যেমন একজন তাদের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই চিনি আমরা, নাকি চিনি না? সবার পরিচিত, কারণ যারা হাদিস বেশি বর্ণনা করছে তাদের একজন, নাকি 7 জন সাহাবী যারা হাদিস বেশি বর্ণনা করছে তাদের একজনের নাম কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার মার সাথে কি আচরণ করছেন একটু শুনুন। যখন ঘর থেকে বাইরে হইতেন, তার মাকে বলতেন, আসসালামু আলাইকি ইয়া উম্মাহ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যে আমার মা, তোমার উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক, রহমত বরকত সব বর্ষিত হোক। তখন মা বলতো কি, ওয়া আলাইকা ইয়া বুনাইয়া ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যে আমার আদরের ছেলে, তোমার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি রহমত বরকত বর্ষিত হোক। তারপরে তিনি কি বলতেন, হযরত আবু হুরায়রা কি বলতেন, বাইরে হওয়ার সময় বলতেন, রাহিমাকিল্লাহ কামা রাব্বাইতিনি সগীরা, যে আল্লাহ তোমাকে দয়া করুক, তুমি যেভাবে আমাকে দয়া করছো ছোটোবেলায়। মানে ঘর থেকে প্রত্যেক দিন, এটা প্রত্যেক দিনের কথা, একদিনের কথা না। ঘর থেকে উনি বাইরে হওয়ার সময় সালাম দিয়ে পরে এই কথাটা বলতেন। বাইরে হওয়ার সময় বলতেন যে আল্লাহ তোমাকে দয়া করুক, যেইভাবে ছোটোবেলায় আমার উপর দয়া করছো। তখন মা বাড়ির উত্তরে কি বলতো, ওয়া রাহিমাকাল্লাহ কামা সারারতানি কাবীরা, বলে যে আল্লাহ তোমার উপর দয়া করুক, তুমি বড় হয়ে আমাকে অনেক আনন্দে রাখছো। আল্লাহ তোমার উপর দয়া করুক, তুমি বড় হওয়ার পর আমাকে অনেক খুশিতে সুখী রাখছো। তাইলে দোয়া পাইল না? এটা ওনার অভ্যাস ছিলেন। যখন ঘর থেকে বাইরে যেতেন সালামের পর এই কথা বলে যেতেন, আবার যখন ঘরে আসতেন সালাম দিয়ে কথা বলতেন। এটা ওনার অভ্যাস ছিল। তো মাও এরকম দোয়া করে দিত ছেলেকে, তোমার উপর আল্লাহ দয়া করুক, যে তুমি আমাকে বড় হওয়ার পর আমাকে খুশিতে রাখছো। এটা অনেক কিছু, এটা হচ্ছে ওনার আচরণ। এরকমভাবে মুহাম্মদ ইবনে সিরিন, তার কথাও শুনছেন, স্বপ্নের ব্যাখ্যাকারী হিসেবে প্রসিদ্ধ মুহাম্মদ বিন সিরিন, নাম শুনেন নাই? এই মুহাম্মদ বিন সিরিন
একজন তাবি ইমাম ছিলেন। তিনি মার কাছে যখন যাইতেন তখন তিনি খুব বিনয়ের সাথে, একবার খুব লাগে যে কন্দনরত অবস্থা, এমন করে কথা বলতেন। তখন আপনার ইবনে আউফ রাহিমাহুল্লাহ তিনি বলেন যে একদিন একটা লোক আসে বলতেছেন মোহাম্মদ ইবনে সিরিনের কাছে আসছেন। আসার পর উনি কিন্তু ওনার মার কাছে গেছেন, মানে পাশেই রুম, ওনার মার কাছে গেছেন। তো উনি পাশের রুম থেকে শুনতেছেন ইবনে সিরিন তার মার সাথে খুব একবারে কান্দা কান্দা ভাব নিয়ে কথা বলতেছেন। তখন আরেকজনকে জিজ্ঞাসা করেন যে ইবনে সিরিনের কি অসুখ হয়েছে নাকি, যে কাঁপা কাঁপা গলা, ঘটনা কি, যে মনে হয় অসুস্থ। তখন ওই আরেকজন ওনাকে বলতেছে কি, বলতেছে না, ওয়ালাকিন হাদা ইয়াকুনু ইযা কানা ইনদা উম্মি, বলে এটা তার স্বভাব, যখন তার মার কাছে যায় তখন কাঁপা কাঁপা গলায় কথা বলে, মানে খুব বিনয়ের সাথে কথা বলে, এটা ওনার অভ্যাস ছিলেন। এরকমভাবে আলী জাইনুল আবদিন, ওনার কথাও শুনেন। আলী জাইনুল আবদিন যাকে বলা হয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ছেলে আলী, তার কথা, তিনি একজন বিশিষ্ট তাবী ছিলেন। তিনি সবচাইতে বেশি তার মায়ের সাথে ভালো আচরণ করছিলেন। সব প্রসিদ্ধ ছিল যে মার সাথে ভালো আচরণের মধ্যে, যেরকম মার সাথে ভালো আচরণের মধ্যে রসুলের যুগে প্রসিদ্ধি পাইছে বেশিকে, যদিও রসুলের সাথে সাক্ষাৎ হয় নাই, এমন একজনের কথা জানেন না, ওয়াইস করনি প্রসিদ্ধি পাইছেন মায়ের সাথে ভালো আচরণ করার ব্যাপারে। এই ওনার যুগে হজরত আলী জাইনুল আবদিনের যুগে উনিও প্রসিদ্ধি পাইছেন, মার সাথে সবচাইতে ভালো আচরণ করতেন। তো একজন এসে একদিন প্রশ্ন করতেছেন, আচ্ছা আপনি সবচাইতে বেশি মার সাথে ভালো আচরণ করেন, কিন্তু আপনি কেন এক প্লেটে মার সাথে খান না, যে এক প্লেটে মার সাথে বসে বসে খান না কেন, সমস্যাটা কি? তখন উনি একটা কথা বললেন আখাফু আন তাসবুকা ইয়াদি ইলা মা সাবাকাত ইলাইহি আইনুহা ফাআকুনু ক্বাদ আকাকতুহা। বলতেছেন আমি যখন খানা খাইতে বসবো একসাথে, তো অনেকগুলো তরকারি থাকবে না, হইতে পারে আমার মায়ের দৃষ্টি কোনো তরকারি দিয়ে গেছে, অথচ এর আগে আমি ওটা ধরে ফেলছি, তাইলে আমার মার মনে কষ্ট আসবে, তাইলে তো আমি ওর সাথে বেয়াদবি করলাম, ওর সাথে অসদাচরণ করলাম, এটা হইতে পারে না। এই কারণে আমি ওই ঝামেলা থেকে মুক্ত থাকার চেষ্টা করি। মানে কত বেশি সতর্ক। হাইওয়া ইবনে সুরাইহ আরেকজন বড় ইমাম ছিলেন তার যুগের, তিনি ছাত্রদেরকে পড়াইতেন। অনেক ছাত্র দূর দূরান্ত থেকে তার কাছে আসতো। যখন উনি পড়াইতেন, হঠাৎ করে পড়ানোর সময় ক্লাস চলছে, এমন অবস্থায় অনেক সময় তার মা আসি কি বলতেন, কুম ইয়া হাইওয়া ফাআলি ফিদ দাজাজ, বলতেছে এই হাইওয়া তাড়াতাড়ি উঠে গিয়ে ওই যে মুরগিকে আদার দাও। বলতেছে যে আপনার হাইওয়া, যে তুমি এখান থেকে উঠে গিয়ে মুরগিকে খানা দাও। তখন হাইওয়া দেরি করতেন না, উনি কি করতেন, তাড়াতাড়ি ছাত্রদেরকে বলতেন একটু থামো, আমি একটু মুরগিকে খানা দিয়ে আসি। আমার আম্মা বলছে, এটা হচ্ছে কথা। আমরা যদি এখন বড় শিক্ষিত হই, আম্মা যদি এসে বলে যে ক্লাস বন্ধ করে যে খানা দিয়ে আস, বলবে যে মানুষ এতগুলোকে বসায় রাখি, আমি আবার কি করব, খানা দিয়ে আসবে, এটা শেষ করে লই আগে নাকি, বলবে না? তাহলে তারা কত নিজের মায়ের প্রতি গুরুত্ব দিতেন সেটা আর বিশেষ করে বলবে না, কারণ আমার টার্গেট আরেকটার প্রতি। কারণ এই পয়েন্টের মধ্যে আমাদের আগের বক্তা কথা বলে গেছেন, এই কারণে আমি এটার ব্যাপারে মানে দীর্ঘ আলোচনা করার চেষ্টা করছি না। যে পয়েন্টে আমি আসব সেটা হচ্ছে, যেটা বেশিরভাগ দেখা যায় যে নিজের নিকট আত্মীয়ের সাথে দুরাচার। একটা হচ্ছে যিনি জন্ম দিয়েছেন আমাকে জন্ম দিয়েছেন, তার সাথে দুরাচার, এটা তো বেশি বলছি না, কিন্তু ইঙ্গিত দিয়েছি যে নিজের মা বাপ, জন্মদাতাকে মা বাপ, তারা জন্ম দিয়েছেন, তাদের সাথে দুরাচার, এটা তো শরীয়তে অগ্রহণযোগ্য। কারণ এসে আল্লাহর অধিকারের পর কার অধিকার? মাতা পিতার অধিকার। সুতরাং এটার ব্যাপারে সবাই সতর্ক থাকবেন। আর মা বাপের দোয়া তো নিশ্চিত লেগে যায়, এটার মধ্যে তো কোনো সন্দেহ নাই নাকি? আর আপনি যেভাবে আচরণ করবেন সেভাবেই হবে। আমরা যখন ইউনিভার্সিটি পড়তাম তখন একজন আলেম ছিলেন, নাম করা, উনি ইন্তেকাল করে গেছেন, আতিয়া বিন সালেম। আতিয়া সালেমের নাম শুনছেন কেউ? মদিনার বিশিষ্ট ব্যক্তি ছিলেন, কাজীও ছিলেন এক সময়। তো মসজিদে নববীতে উনি পড়ানোর সময় উনি একদিন আমরা ক্লাসে বসছিলাম, তো একটা ঘটনা বলছেন, ওনার সময়ের ঘটনা বলতেছিলেন। বলে আমি একদিন হঠাৎ করে, যখন আমি কাজী ছিলাম, তো আমি আদালতের দিকে আসতেছি সকালবেলায়, হ্যাঁ, আসার পরে বসলাম, কিছুক্ষণ পরে এক পুলিশ এসে আমাকে বলতেছে, হুজুর বলছে আজকে একটা ঘটনা ঘটছে। কী ঘটনা? বলে যে আমি যখন আজকে সকালে ডিউটির দিকে আসবো, হঠাৎ করে পথে দেখলাম যে অনেকগুলো মানুষ মরুভূমির মধ্যে জড়ো হয়ে আছে। তা আমি তো দায়িত্বশীল, আমি যে ঢুকলাম, যেখানে কোনো ঝামেলা লাগছে,
দেখলাম যে এক জোয়ান ছেলে আর একজন বয়স্ক মানুষ, সবাই ওই জোয়ান ছেলেটাকে বকাঝকা দিচ্ছে যে তুই এত বড় বেয়াদব যে তোর বাপের থাপ্পড় দিলি, যে তুই এত বড় বেয়াদব যে তোর বাপের থাপ্পড় দিলি। তখন আমি কি করলাম, তাড়াতাড়ি ওই ছেলেকে গাড়িতে উঠাইতে শুরু করলাম যে বেয়াদব ছেলে বিচার হইবে, আদালতে চলে যাবো। গাড়িতে উঠে দিছি, ওর বাপে ধরে রাখছে ওকে। ওর বাপে বলে ওকে নিস না। তা আমি বললাম তোকে মারছে এত বড় বেয়াদব, এর তো একটা শাস্তি হওয়া দরকার নাকি? হ্যাঁ, তো বলে যে আমাকে বললো কয় যে সে বেশি বেয়াদবি করে নাই, করে যে আমি আমার বাপকে থাপ্পড় দিছিলাম। তো এটার প্রতিশোধ সে নিছে, সুতরাং বেশি তো করে নাই, সে বেশি তো করে নাই নাকি? তখন বলে যে আমি ছাড়ে দিয়ে চলে আসলাম। নগদ ঘটনা। হ্যাঁ, তো সুতরাং আপনার যেইভাবে আপনি করবেন ওইভাবে আপনি ভুগবেন। এটা আপনি নিজের স্ত্রীকেও স্মরণ করাই দিবেন যে আমার মার সাথে যেরকম আচরণ করবে, যে তোমার ছেলের বয়সে আসবে সেও তোমার সাথে কিন্তু ওইরকম আচরণ করবে। আপনি যেরকম আপনার মাতা পিতার সাথে আচরণ করবেন, আপনার কি ছেলে সন্তানরা আপনার সাথে ওইরকম আচরণ করবে। তাইলে কামা তাদিন তুদান, একটা আরবি একটা কি কথা আছে, যেভাবে তুমি আচরণ করবে এরকম ফল তুমি কি অবশ্যই পাবে। সুতরাং এই ব্যাপারে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন আমার গায়ে না আসে। নিজের লাভে নিজে সতর্ক নাকি? নিজের লাভে নিজে সতর্ক, ঠিক না? এটা অবশ্যই খেয়াল করবেন। আর নিজে যেরকম আচরণ করবেন, সন্তান তো আপনাকে দেখবে যে আপনি কিভাবে আপনার বাপকে গুরুত্ব দিয়েছেন, তখন ওইভাবে আপনাকে গুরুত্ব দেবে না। প্রশিক্ষণ তো অবশ্যই দরকার নাকি? দরকার না? আমাদের একটা চমৎকার লাগছিল, আমরা যখন মদিনাতে ছিলাম, শেখ আব্দুল মোহসেন বিন আব্বাদ, ওনাকে সবাই চিনেন, ওনার ছেলে শেখ আব্দুর রাজ্জাক, হ্যাঁ ডক্টর। দেখা যায় মসজিদে নববীতে উনি ক্লাস করতে আসতেন। দেখা যায় উনি কী করতেন, ওনার আবার বাপ ছিল, আব্দুল মোহসেনের বাপও ছিল তখন, আমরা যখন ইউনিভার্সিটি ছিলাম, ওনার বাপও তখনও জীবিত ছিল। উনি কী করতেন, ওনার দাদার ওই যে কি আছে না, কি বলে যে ঠেলার যে আরবিয়া যেটাকে বলে আর কি, আরবিয়া ধরে ধরে আনতেন। আর ওনার ছেলে ওনার বাপের আরবিয়া ঠেলে ঠেলে আনতেন, অন্য কাউকে ধরতে দিতেন না। বলে যে আমার এটা কর্তব্য, আমার দাদাকে আমার খেদমত করা আমার কর্তব্য। ওনার ছেলেকে বলছে তুই আমার বাপের খেদমত করবি, আমি আমার দাদার খেদমত করবো। হ্যাঁ, ধরে ধরে নিয়ে আসতেন। অথচ উনি ডক্টর, একজন প্রভাবশালী ডক্টর ইউনিভার্সিটির মধ্যে। এটা তো শিক্ষা দিতে হয় নাকি? শিক্ষা না দিলে তাইলে আমি তো লসে পড়ে যাব। আমি যেরকম আচরণ করবো আমার ছেলে তো ওইভাবে শিখবে। আচ্ছা, এই পয়েন্টে বেশি আর বলছি না। যে পয়েন্টে বলবো সেটা হচ্ছে, যাদের সাথে যাদের ভালোবাসা আপনি পেয়েছেন মা বাপের পাশাপাশি, তাদের সাথে দুরাচার এটা কিন্তু হয়ে থাকে সমাজের মধ্যে, নাকি হয় না? সেটা হচ্ছে আপনার ভাই বোন আছে না, ভাই বোনের প্রতি অনেকে দুরাচার করে থাকে, ভাই বোনের সাথে সম্পর্ক অনেক খারাপ হয়। সমাজে এরকম হাজারো লাখো ঘটনা আছে। গত বছরের আগের বছর একটা লোক আসে আমাকে বলল যে ওর বড় ভাই আসতেছে, ওর বড় বোনও আসতেছে হজে আর কি। ওর বড় ভাই ওর বড় বোনের সাথে 12 বছর কথা বলে না, মানে ফ্যামিলিগত ওই জমিনের বন্টন নিয়ে দ্বন্দ্ব এসে 12 বছর কথা বলে না। এখন বোন চায় যে হজ করতে, বোনের কোনো মাহরাম নাই। তো বোনে বলছে যে তুমি যখন হজে যাবে তাহলে তুমি তো আমার ভাই, একসাথে এক গ্রুপে আমরা হজে যাই। ও বলে তুই যেই গ্রুপে যাবি ওটা আমি যাবো না। অন্যজনে আসি বুঝেছে আর কি যে এক গ্রুপে যাও তাইলে মাহরাম হিসেবে থাকবে, সে রাজি হয় না। কত কঠিন অবস্থা দেখেন। পরে আমাকে বলার পর আমি ওকে বুঝাইলাম যে তোমার হজ যা করবে কোনো সওয়াবটা হইতো না, কিন্তু ভাগ্যবালা এখন ক্ষমা চাই, ওর সাথে একসাথে হজ করতে আসো, ওই বেচারিও কি মাহরাম পাইবে, ওর হজ ঠিকমতো হইবে, তুমি ওর সাথে ক্ষমা টমা চাইয়ে ভালো হয়ে যাও, তাহলে হজটা কাজ দিবে। তারপরে কোনো মতে রাজি হয়েছে। দেখেন কত কঠিন দুঃসম্পর্ক। অথচ যে আপনার বড় বোন হইলে তাকে কোলে করে নিয়েছে না, কষ্ট করছে না তার জন্য, অথচ তার সাথে দুর্ব্যবহার। মা বাবার সাথে দুর্ব্যবহার একটা তো আছে, সেটা বলছি না, এদের সাথেও কি সমাজের মধ্যে দুর্ব্যবহার হয়। এবং এদের প্রতি যদি মা বাপ দয়া দেখাইতে যায়, মা বাপের উপরেও এই চাপটা আসে নাকি আসে না? আপনি যখন টাকা পাঠান, যদি আপনার মা নিজে না খেয়ে যদি বোনকে যদি কয়েক হাজার টাকা দিয়ে দেয় প্রত্যেক মাসে, আপনি জানেন আপনি ওই টাকা কম পাঠাবেন। আসে না এরকম অনেক লোক? কয় যে এ তো নিজে খায় না, আরেকজনকে খাওয়াই দেয় নাকি, বোনকে সব দিয়ে দেয়, সব বোনের বাড়িতে উঠায় টাইনে টাইনে নিয়ে,
দেখা যায় মার সাথে দুর্ব্যবহার করে, গালাগালি করে যে তুমি কেন ওরে টাকা দাও, শেষ পর্যন্ত টাকা দেওয়া বন্ধ করে দেয়। এরকম অনেক লোক আছে না? আচ্ছা, আমরা একটা কথা বলতে চাই, আমাদের আগের আলোচনা থেকে তো বুঝলেন, আগের বক্তার আলোচনা থেকে, যে মাতা পিতার সন্তুষ্টি অবশ্যই চাইতে হবে। আমাদের শেখ আহমদুল্লাহ বলছেন হাদিসটা ঠিক, রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন, যে আপনার আল্লাহ শানু খুশি হবেন কার খুশির মধ্যে? আল্লাহর খুশি নিবদ্ধ মাতা পিতার খুশির মধ্যে, যে মাতা পিতা খুশি হলে আল্লাহ খুশি হবেন, ঠিক না? যদি এটাই হয়ে থাকে, আপনার যদি আসল টার্গেট শুধু মাতা পিতাকে খুশি করা, তাইলে যদি মাতা পিতা আপনার কোনো বোনকে ভালোবাসে, ওকে টাকা দেয়, আপনি যদি এখানে ব্রেক দেন, মাতা পিতা খুশি হবে না রাগ করবে? না, কথা বুঝতে পারছি না। তাহলে আপনি তো আসলে খুশি পাইলেন না, তো লাভটা কী করলেন আপনি? আপনার মা যেখানে টাকা দেখ, সে যদি নিজে না খায়, যদি আরেকজনকে টাকা দিলে খুশি হয়, আপনার তো খুশির না দরকার, টাকা কে খাক এটা তো আপনার দরকার না, নাকি বুঝতে পারে নাই? যদি নিজে না খায়, যদি আপনার বোনকে খাওয়ায়, যদি আপনার মা আপনার উপর খুশি থাকে, এটা আপনার তো টার্গেট হচ্ছে আসল খুশি ওদের, তাহলে তো আপনার খুশিটা দরকার। সুতরাং ওটাই তো আপনার দরকার। আপনার বউ যদি রাগ করে, বউকে যদি রাগ করে বলেন যে আপনার মাকে যদি বলেন যে আপনি যদি চান তাইলে আমি এই বউকে বাড়ি থেকে বাইর করে দেবো, আমি তালাক দিয়ে দিব, আপনার মা কোনো দিন বর্তমান পরিস্থিতি বলবো যে একে তালাক দিয়ে দাও, কারণ জানে যে ও যদি কেস দেয় যে আমার কথায় এই বাড়িতে থাকতে পারলো না, তাইলে জেলে আমাকেও ঢুকতে হবে নাকি? কিন্তু ওই মা তো খুশি হয়ে যাবে, না আমার ছেলে ঠিক আছে, বলে যে আপনি যদি বলেন তাইলে আমি কিন্তু ওরা বাড়িতে রাখতেছি না, কিন্তু ও বলবেও না, কিন্তু ও তো খুশি হবে। যে কোনোভাবে তো ওকে খুশি করার দরকার। অনেকে আছে চালাকি করে, কি করে, রাগ করে ঘরের ভিতরে দরজা বন্ধ করে এটা ওটাকে পিটে, আর বউকে বলে যে তুই চিল্লিতে থাক, তাইলে ওই মা খুশি হবে, বলবে যে দরজা খোল, ও বেটিকে মারি ফেলতেছে, সব শেষ করে ফেলতে। আরে আমার টার্গেট হচ্ছে আমার মা বাবা খুশি হোক, আমি যেইভাবে পলিসি করি পারি, যেইভাবে আমি পারি, আমার টার্গেট হচ্ছে এদেরকে খুশি করা, নাকি? তা আমার টার্গেট হাসিল হইলে তো কাজ হয়ে যায়, নাকি? সুতরাং যে কোনোভাবে খুশি চাইতে হবে। সুতরাং যাকে আমার খবর নেওয়া দরকার, এমনকি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্বশুর বাড়ির ক্ষেত্রেও বলেছেন, ইন্নামা ইউকরামুর রাজুলু লিবনিহি, ইন্নামা ইউকরামুর রাজুলু বলা হচ্ছে যে আপনার লিউখতিহি ওয়া বিনতিহি, যে একজন মানুষ শ্বশুর পক্ষের দুইজন মানুষ সম্মানিত হয়, শ্বশুর পক্ষের দুইজন মানুষ সম্মানিত হয়। কয়জন? দুইজন মানুষ। কিন্তু আমরা আরও বেশি, এদের তো পূজায় শুরু করে দেই। শুধু সম্মানের অধিকারী কে? বলছে লিবিনতিহি ওয়া উখতি, যে শ্বশুর হওয়ার কারণে, আরেকজন হচ্ছে শালা সম্বন্ধী হওয়ার কারণে। কার কারণে? শালা সম্বন্ধী অথবা শ্বশুর হওয়ার কারণে। কেন? আপনি যে সুবিধাটা ভোগ করতেছেন, আপনার স্ত্রী আসি আপনাকে ভালোবাসা দিচ্ছে, হ্যাঁ, আপনার সুন্দর মতো শুশ্রূষা করতেছে, কোনো আপনার যদি কি বলেন রোগে ভোগেন, অথবা আপনি কোনো সমস্যা হইলে আপনার যা সার্বিক কি সেবা করতেছে, এই সেবাটা কার কার কারণে হয়েছে? এই শিক্ষাটা কে দিল? ওর বাপেই তো শিক্ষা দিছে, নাকি? তাহলে ওই বেটা সম্মান পাওয়ার উপযুক্ত হয়। আপনি যে ওর থেকে সুবিধাটা পাইতেছেন, এই শিক্ষাটা তার বাপে দিছে, সুতরাং এই শিক্ষার কারণে বাপ সম্মান পাওয়ার উপযুক্ত। আরেকজনকে যে তাকে আদর স্নেহে বড় করছে পাশাপাশি, তারা হয়েছে ভাই। আপনি যেই মেয়েকে বিবাহ করলেন, আপনি যে মেয়েকে বিবাহ করলেন, এই মেয়েটার ভাই তাকে আদর স্নেহ করেন নাই? স্কুলে নিয়ে যায় নাই, নাকি যায় নাই? একে আদর স্নেহ অনেক কিছু বাজার থেকে এনে দিচ্ছে, ওর সার্বিক খেদমত করছে না? তাইলে আপনি ওই ব্যক্তি যার শ্রম আপনার স্ত্রীর উপর আছে, সে সম্মান পাওয়ার অধিকার রাখে না? অবশ্যই অধিকার রাখে। সুতরাং আপনার একজন পুরুষ, দুইজন পুরুষ আপনার নিজের শ্বশুর পক্ষেও আপনার সম্মান পাওয়ার অধিকার রাখে। যদি এটা অধিকার রাখে, আপনার ফ্যামিলিতে আপনি যার স্নেহ এরকম পাইছেন, যে আপনার বাপ মা তো আপনার আদর করছে, পাশাপাশি আপনার বোন আপনাকে আদর করছে না? হ্যাঁ, আপনার বড় ভাই আপনাকে আদর করছে না? তাহলে তারা আপনার সুবিধা, আপনার পক্ষ থেকে সুবিধা ভোগ করার অধিকারী নাকি অধিকারী না? অধিকারী। তাইলে তাদেরকে আপনার মা যদি টাকা দিয়ে দেয়, আপনার বাপ যদি টাকা দিয়ে দেয়, আপনি এত নাখুশ হইবেন কেন? অনেকে বাপের সাথে দুর্ব্যবহার করে, অনেক দিন কথা বলে না, বলে যে আমার সমস্ত অর্থ শেষ করে দিছে। আর একটা হাদিস আমাদের মনে করা দরকার। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন, আসি বললেন যে আমার বাপ আমার টাকা পয়সা সব নষ্ট করে দেয়। কি করে?
ঠিকমতো তাসারুফ করে না, নষ্ট করে দেয়, তখন উনি বলছেন ঠিক আছে তোমার বাপকে নিয়ে আসো। তখন তো ওই বেচারা খুশিতে খুশিতে ডাকতে গেছে যে আমার বাপ আসলে ভালো শাল্টিং দেবে নাকি, যে ওটাকে জীবনের জন্য শিক্ষা দিয়ে দেবে না। রসুলের সামনে যখন আসছে, আসার পরে রসুল ওর সামনে নিয়ে বলছে আন্তা ওমা লুকালি আবিক, বলছে তুমি তোমার সম্পদ সবগুলোর মালিক কে? তোমার বাপ। তোমার বাপ সবগুলোর মালিক, তোমার ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার, তোমার সম্পদের ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার মালিককে তোমার বাপ। এটা বুঝিয়ে দিচ্ছে বেচারা। তখন ওরা তো শাস্তি দিবে, এর বদলে বলছে যে ওই সব মালিক। সুতরাং আপনার যে সম্পদটা আপনি আপনার বাপের কাছে পাঠাবেন, এটা তাসারুফ করার অধিকার তার কাছে নাই। সুতরাং সে যদি আপনার বোনকে দিয়ে খুশি হয়, আপনার ভাইকে দিয়ে খুশি হয়, তাইলে আপনি তো সেই খুশি কামনা করার দরকার। আপনি ওইখানে পেশাল পাড়ি লাভ আছে? বরং যত পেশাল করতে যাবেন তত আপনার বাপ আপনার উপর নারাজ হইবে। শেষ পর্যন্ত কী হইবে? আপনিই পরিবারচ্যুত হয়ে যাবেন। এরকম হাজারো ঘটনা আছে যারা সৌদি আরব থাকে, ভাইদেরকে পয়সা দেওয়ার কারণে সে বাপের উপর নারাজ হয়েছে, শেষ পর্যন্ত সব ভাই মিলে বাপকে ওর বিরুদ্ধে নিয়ে গেছে, শেষ পর্যন্ত বাড়িতে থাকতে পারে নাই, শেষ পর্যন্ত শ্বশুর বাড়িতে উঠছে অথবা ভিন্ন বাড়ি করে আসে। এরকম আছে না? অনেক হাজারো মানুষ আছে। সুতরাং আমরা কখনো এরকম উল্টা কাজ করতে যাব না। উল্টা কাজ করা কখনো এরকম বুদ্ধিমানের কাজ না। বুদ্ধিমান মানুষ এরকম উল্টা কাজ অবশ্যই করতে পারে না। তো সেই ব্যাপারে আমরা অবশ্যই সতর্ক থাকব, এটা আমাদের করণীয়। সময় কি শেষ? আরও কিছু চলবে নাকি? আল্লাহ রক্ষা করুক। আল্লাহ আকবার, আল্লাহ সহজ করে দেখ। এখন হয়েছে আমরা বিশেষ করে আত্মীয় স্বজন, যখন আত্মীয় স্বজনের ব্যাপারে আমরা আলোচনা করতে শুরু করছি নাকি, আল্লাহ সহজ করে দেখে। কয়েকটা কথা আত্মীয় স্বজনের ব্যাপারে বলতেছি, যারা নিজের ভাইয়ের সাথে দুর্ব্যবহার করে, নিজের বোনের সাথে দুর্ব্যবহার করে। একটা কথা আপনি খেয়াল করবেন সব সময়, অনেকে সদকা দেওয়ার অভ্যাস আছে, মানুষকে টাকা দেয় কিন্তু নিজের ভাইকে টাকা দেয় না, নাকি এরকম হয় না? নিজের ভাইয়ের সাথে এমন শত্রুতা। আরে আপনি তো আপনার ভাইকে টাকা দিলে লাভ বেশি হবে। লাভ বেশি হবে না? কেন লাভ বেশি হবে? একটা হচ্ছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি আপনার নিজের আত্মীয় স্বজনকে সদকা দেওয়া যায় তখন দুইটা কাজ হয়, সাদকাতুন ওয়া সিলাহ, যে সদকার সওয়াব হইবে, আরেকটা হচ্ছে আত্মীয়তার বন্ধন রক্ষা হইল। তাহলে দুইটা কাজ হয়ে গেল একসাথে। আর যদি অন্য মানুষকে দূরের সদকা দেন, শুধু কি সদকার সওয়াব, শুধু কি সওয়াব? শুধু সদকার সওয়াব, আর বেশি কিছু আপনি পাইলেন না। তাহলে ডাবল সওয়াব পাইতেছেন আপনার ভাইকে দিয়ে। আর এটা পরীক্ষিত, আপনি কাউকে টাকা দিলে আপনার প্রশংসা করে, এই প্রশংসা কিন্তু দীর্ঘস্থায়ী হয় না। কোনো কারণে ঝামেলা লাগিয়ে গেলে আপনাকে পরিত্যাগ করতে সে খুব দ্রুত রাজি হয়ে যায়। কিন্তু আপনি যদি আপনার ভাইকে সবসময় ভালো আচরণ করেন, তার সাথে তার খোঁজখবর রাখেন, এই ভাই ওই লোকটার চাইতে আপনার বেশি প্রশংসা করবে না? কারণ তার মধ্যে দুইটা টান আছে। একটা হচ্ছে আপনি যে টাকা দিছেন, টাকার টান, টাকার কারণে ভালোবাসা। আরেকটা হচ্ছে রক্তের কারণে ভালোবাসা। কারণ কি, এক মায়ের এক বাপের কি শরীরের রক্ত দুইজনের মধ্যে বহমান। সুতরাং এই রক্তের টান একটা আছে, সে আপনার জন্য যে কোনো রিস্ক নিতে রাজি আছে যদি আপনি তার প্রতি খেয়াল রাখেন। নাকি রাজি নেই? তাহলে তো আপনি বেশি লাভ করতে পারতেছেন। তাইলে আপনি নিজের অন্যখানে সদকা না দিয়ে নিজের ভাই বোনের প্রতি বেশি খেয়াল রাখেন। আর যাদের সাথে বিশেষ করে বউর কারণে সমস্যাগুলো হয়, এটা অধিকাংশ বোনের সাথে দুঃসম্পর্ক বেশি হয় যদি বোন বাড়িতে থাকে। আছে না এরকম? ছোট বোন হোক অথবা বড় বোন হোক, এদের সাথে দুর্ব্যবহার বেশি হয় কিসের কারণে? বউয়ের কারণে। বউয়ের কারণে সমস্যাগুলোর সৃষ্টি হয়, দুর্ব্যবহার হয়। বউয়ের কথা শুনি দেখা যায় বোনের উপর রাগ করছে। বোনকে যদি এরকম আশ্রিত হয় যে কোনো কারণে আপনার বাড়িতে থাকে, স্বামী দুর্বল, এই কারণে দেখা যায় যে বাড়িতে আর জায়গা দিতে চায় না। আছে না ওরকম? অনেকে তাড়াতাড়ি ব্যবস্থা করে যে এই বোন থাকলে আমার বউয়ের শান্তি হবে না, তাড়াতাড়ি একে বিয়ে দিয়ে ভাগাও, নাকি এরকম হয় না? অনেক হইতেছে। অথচ আপনি দেখবেন, এটা নিশ্চিত কথা, যদি আপনার কোনো এত দুর্ব্যবহার করার পরও আপনি যদি কোনো সমস্যায় পড়েন, বোন আপনাকে দেখতে আসবে না? মা বাপের প্রতি মেয়েদের টান বেশি থাকে, ভাইয়ের প্রতিও বোনের টান বেশি থাকে না? আপনি বিপদে পড়েন, বোনের সাথে যত দুর্ব্যবহার করছেন, বোন আসবে আপনার বিপদের সময় দেখতে। আপনার জন্য দূরে থাকে হলেও কাঁদবে না? কারণ রক্তের টান আছে। অথচ আপনি
যার সাথে রক্তের সম্পর্ক নাই তার কারণে আপনি এই রক্তের সম্পর্কটা নষ্ট করে দিতেছেন। এই ব্যাপারে একটা কোরআনের আয়াতের কথা স্মরণ করে দিতেছি। আত্মীয়তার বন্ধনকে যারা নষ্ট করে তাদেরকে আল্লাহ জাল্লা শানু লানত করেছেন। লানত করা মানে বুঝেন, লানত করা মানে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেওয়া। লানত মানে কি? আপনি যদি কাউকে লানত করেন মানে কি আল্লাহর কাছে এটা চাচ্ছেন আল্লাহ যেন তাকে দয়া না করেন। ওর উপর আল্লাহর লানত পড়ুক মানে কি আল্লাহ যেন ওর উপর দয়া না করুক, আল্লাহ যেন ওকে দয়া না করে, এটাই তো লানত করা মানে এটা। আল্লাহ যদি আপনাকে লানত করে তা আল্লাহ দয়া করবে আপনাকে কখনো? যদি আল্লাহ লানত সরাসরি পান, অথচ কোরআন মাজিদের এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকাল্লাযীনা লা'আনাহুমুল্লাহু ফাসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম। আল্লাহ জাল্লা শানু বলতেছেন যে ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম, যে এমন হয় যে তোমাদেরকে যদি ক্ষমতা দেওয়া হয় জমিনের মধ্যে, প্রভাবশালী করে দেওয়া হয়, তখন তোমরা কি করবে? যে তোমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, এরকমই আশা করা হয়। এটা না সাধারণ নিয়ম? এটাই তো যা আশা করা যায় যে তোমাদেরকে যদি জমিনে ক্ষমতা দেওয়া হয় তখন তোমরা কি করবে? জমিনে ফাসাদ সৃষ্টি করবে। আর দ্বিতীয় কাজ কি করবে? ওয়া তুকাত্তিউ আরহামাকুম, তোমাদের আত্মীয়তার বন্ধন নষ্ট করে দিবে। আল্লাহ কি বলতেছেন? উলাইকাল্লাযীনা লা'আনাহুমুল্লাহ, বলে যে এদেরকে আল্লাহ লানত করছেন। কে লানত করে? আল্লাহ লানত করতেছেন। বলছে ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম, এদেরকে আল্লাহ জাল্লা শানু কি বধির করে দেন এবং এদেরকে অন্ধ বানিয়ে দেন। সুতরাং যারা এরকম আত্মীয়তার বন্ধন নষ্ট করে দেয় শেষ পর্যন্ত কোনো ভালো কথা তারা শুনে না, নাকি শুনে? যদি একজন নিজের বোনের সাথে কঠিন সম্পর্ক হয়ে যায়, আত্মীয়তার বন্ধন নষ্ট হয়ে যায়, কারোর ওয়াজ নসিহত সে শুনে আরেকজনে বুঝাইতে আসলে হের উপর রাগ করে। এটা কারণ কি? আল্লাহ তার উপর লানত করছে এবং তাকে বধির বানাই দিচ্ছে, কানে আর ওয়াজ শুনে না। চোখে দেখিও আমি ভুল করতেছি, তারপরেও এটা ভুল মনে হইতেছে না। তাইলে এর চাইতে দুর্ভাগ্য আর কি যে আল্লাহর লানত পাওয়া যাইতেছে। আপনি যে আপনার বোনের সাথে ভাইয়ের সাথে দুর্ব্যবহার করলেন, কার লানত পাইতেছেন? আল্লাহ লানত, যে আল্লাহ আপনার সাথে কি করবে না, হ্যাঁ, আর দয়ার আচরণ দেখাবেন না। আরেকটা হচ্ছে আরও ভয়ঙ্কর কথা, যে আপনার যে টার্গেট পরকালের, সেই টার্গেট হইতেছে জান্নাত। আমাদের সবাই টার্গেট কি? জান্নাত। কিন্তু আমরা এই জান্নাতে হারিয়ে ফেলতেছি শুধু আত্মীয়তার বন্ধন ছিন্ন করার কারণে, আমার বোনের সাথে দুর্ব্যবহার কারণে, আমার ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করার কারণে আমি কিন্তু জান্নাত হারিয়ে ফেলছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', যে জান্নাতে যাবে না যে আত্মীয়তার বন্ধন ছিন্ন করে। যে আত্মীয়তার বন্ধন ছিন্ন করে সে কি করবে না? জান্নাতে যাবে না। তাইলে আপনি একটা হচ্ছে আল্লাহর লানত পাইতেছেন আত্মীয়তার বন্ধন ছিন্ন করার কারণে, আপনার নিজের ভাই বোনের সাথে সম্পর্ক ছিন্ন করার কারণে, আর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি জান্নাত থেকে বঞ্চিত হচ্ছেন। তাহলে জান্নাত থেকে যদি একজন মুমিন বঞ্চিত হয়ে যায়, এর চাইতে আর দুর্ভাগ্যের কিছু আছে? কখনো কিছু নাই। আরেকটা হাদিস বলে শেষ করে দিচ্ছি, তারপর আর বলছি না, সময় একবারে শেষ। সেটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন যে মান কাতাআ রাহিমান আও হালাফা আলা ইয়ামিনিন ফাজিরা রাআ ওয়াবালাহু ক্বাবলা আন ইয়ামুত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আত্মীয়তার বন্ধন ছিন্ন করে অথবা কোনো মিথ্যা কসম খায়, তাইলে এটার পরিণতি দুনিয়াতে থেকে তাকে দেখে যেতে হবে। কি করতে হবে? দুনিয়াতে সে দেখে যাবে এই কাজ করার কারণে। দুইটা কাজ বললো এখানে, একটা হচ্ছে আত্মীয়তার বন্ধন ছিন্ন করা, আর হচ্ছে মিথ্যা কসম খাওয়া। হ্যাঁ, এটা করলে আপনি দুনিয়াতে এর পরিণতি দেখবেন। তাইলে আমি যে আমার বোনের সাথে, আমার ভাইয়ের সাথে যে সম্পর্ক ছিন্ন করতেছি, এটার কারণে আমি কয়েকটা লসে ভুগতেছি। একটা হচ্ছে আল্লাহ রহমত থেকে দূরে সরে যেতেছি, পরকালে জান্নাত থেকে বঞ্চিত হয়ে যেতেছি। তৃতীয় নম্বর হচ্ছে এটার আমার ক্ষতি ভোগ করে যেতে হবে আমাকে দুনিয়াতে থাকা অবস্থায় আমাকে অবশ্যই ক্ষতি ভোগ করে যেতে হবে। আর যদি আমি এর পক্ষে কাজ করতে পারি তাইলে আমি জান্নাত পাবো এবং আমার নিজের কয়েকটা লাভ হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন সালাতুল কারাবাতি মাসরাতুন ফিল মাল মাহাব্বাতুন ফিল আহলি মানসাআতুন ফিল আজাল। রাসূল বলেন যে আত্মীয়তার বন্ধন যদি রক্ষা করা যায় তাহলে সম্পদে উন্নতি হয়, সম্পদ বাড়ে। কি বাড়ে? সম্পদ বাড়ে। দ্বিতীয় নম্বর হচ্ছে ফ্যামিলিগত ভালোবাসা পাওয়া যায়। আপনি যদি আপনার ভাই বোনের সাথে ভালো আচরণ করেন আপনি ভালোবাসা পাইবেন না? তৃতীয় নম্বর বলতেছেন মানসাআতুন ফিল আজাল, আপনার বয়সের মধ্যে বরকত আসে। তাইলে কয়েকটা আপনি সুবিধা পাচ্ছেন। সুতরাং আমরা অসুবিধার দিকেও যাব না। নিজের নিকট আত্মীয় যাদের সাথে আমার রক্তর সম্পর্ক, শুধু ভাই বোন না, নিজের চাচা আছে নাকি,
চাচাতো ভাই আছে নাকি নাই? হ্যাঁ, এরকম নিজের ভাই আছে, ভাইয়ের ছেলে আছে, ভাতিজি আছে, এরকম যত আছে নিজের নিচের দিকে আত্মীয় স্বজন, মানে যাদের সাথে আপনার রক্তের সম্পর্ক, এদের সাথে ভালো ব্যবহার করলে আপনি সুবিধাগুলো পাইতেছেন, সম্পদের উন্নতি হইবে, আপনার ফ্যামিলিগত ভালোবাসা পাইবেন। তৃতীয় নম্বর আপনার কি বয়সে বরকত হইবে। আর যদি আপনি এদের সাথে দুর্ব্যবহার দেখান, জান্নাত থেকে বঞ্চিত হইবেন, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইবেন, সর্বশেষ দুনিয়াতে এদের ক্ষতি ভোগ করে যেতে হবে। এই পর্যন্ত আমি শেষ করেছি। আল্লাহ যদি বরকত দিয়ে দেন এটাতে অনেক বরকত হবে। হ্যাঁ, আর না হলে কমপক্ষে এই যে কষ্ট করলাম এতক্ষণ, এটার সব তো ইনশাআল্লাহ পাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন এবং আমাদের সবাইকে নিজের মাতা পিতার সাথে ভালো আচরণ করা এবং নিজের আত্মীয় স্বজন যাদের সাথে আমার রক্তের সম্পর্ক, তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক রাখার তৌফিক দান করুন, যেন পরবর্তীতে আমরা পরকালে জান্নাতের ভাগী হতে পারি, যেমন দুনিয়াতে আল্লাহর রহমতের ভাগী হতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করুন। এ বলে আমি শেষ করলাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।